সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 889তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ পলাশের জীবনের হৃদয় কাঁপানো জন্ম মৃত্যু নিয়ে চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মৃত্যুর পর স্ত্রী সাপের রূপে ফিরে আসে। এই গল্পটা মূলত একটা জন্ম মৃত্যু বা পরজন্ম নিয়ে একটা গল্পটা যার জীবন থেকে নেওয়া। তিনি হিন্দু ধর্মাবলম্বী একটা ছেলে, নাম তার পলাশ, বাড়ি তার সিলেটে। আমি একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম যে, ঠাকুর মহোদয়, আপনাদের ধর্মে একটা বিষয় আছে যে পূর্ণ জন্ম, মানে মৃত্যুর পর আবার ফিরে আসে, এবং এইটার ব্যাখ্যা আপনি আমাকে একটু দিতে পারেন? অথবা আত্মহত্যার বিষয়ে, যে আত্মার যে বিষয়টা, এই বিষয়ে আমি আপনার কাছে একটু ব্যাখ্যা চাই। তিনি আমাকে যেটা বলল যে, ধরেন ঈশ্বরের কাছ থেকে একটা মানুষ 50 বছর হায়াত নিয়ে আসলো, 50 বছর, এবং তিনি 30 বছর পর আত্মহত্যা করলো তার ইচ্ছায়। আত্মহত্যা তো মানুষ নিজের ইচ্ছায় করে, তো 30 বছরে সে তার ইচ্ছায় আত্মহত্যা করলো। তাহলে সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে আসা 20 বছর সময় কিন্তু তার কাছে এখনও আছে। দেন ওই ব্যক্তিটা এই 20 বছর তার শরীর ব্যতীত, মানে শরীরকে তো সে ধ্বংস করেই ফেললো, শরীর ছাড়া তার আত্মাটা 20 বছরের দুনিয়াতে ঘোরাফেরা করে, এবং এই আত্মাটাই কোনো এক সময় কোনো এক প্রাণীর উপরে বা যে কোনো সময় যে কোনো প্রাণীর উপরে ভর করতে পারে, যেটাকে আমরা প্রেত আত্মা বলে থাকি। এটা ওনাদের ধর্ম অনুযায়ী তিনি আমাকে ব্যাখ্যা দিয়েছেন, এবং আজকের এই গল্পটাও কিছুটা ওই ধরনেরই গল্প। প্রেত আত্মা পূর্ণ জন্ম নিয়ে একটা ভয়ঙ্কর জীবনের বাস্তব গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে সিলেটের ভাই পলাশকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পলাশ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি যে আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমাদের পরিবারের আরও অনেক সদস্য। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত হিন্দু পরিবার। আমাদের পরিবারটা আমাদের এলাকার খুব নামি দামি একটা পরিবারও বটে। নামি দামি পরিবার বলছি এই কারণে, আমার যিনি দাদা ছিল তিনি আমাদের এলাকাতে অনেক সুনামধন্য, অনেক ভালো একজন ঠাকুর ছিলেন। তিনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে অনেক ধরনের সেবা পেতেন। এজন্য আমাদের পরিবারটা অনেক ভালো একটা পরিবার ছিল। আমার দাদা কোনোদিনও কারো কাছ থেকে তেমন কোনো টাকা পয়সার বিনিময়ে মানুষকে চিকিৎসা দিতেন না। কারো কাছ থেকে তেমন কোনো টাকা পয়সা তিনি নিতেন না বললেই চলে। যতটুকু মানুষ ইচ্ছে করে ওনাকে দিত, সেটা থেকেও আমার দাদা অল্প কিছু জাস্ট নিজে চলার জন্য রাখতো, আর বাকি টাকাটা যার তার কাছে ফিরিয়ে দিত। এজন্য আমাদের তেমন কোনো অর্থ সম্পদ নেই। এই জন্য আমাদের পরিবারটা মধ্যবিত্ত একটা পরিবার। সারা জীবন আমার বাবা আমার দাদার সাথেই সময়গুলো কাটিয়েছে। একটা পর্যায়ে আমার দাদা যখন তার এই কর্ম ছেড়ে দেয়, বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, একটা সময় আমার বাবা তখন বাধ্য হয়ে সেলুনের কাজ শিখে, এবং এরপর থেকে আমার দাদা সেলুনে চাকরি করে, আমার বাবা সেলুনে চাকরি করে। আমাদের নিজেদের পাড়ার ভিতরে একটা সেলুনের দোকান আছে। বিভিন্ন ধর্মের মানুষদেরকে আমার বাবা চুল কাটে, শেভ করে সহ বিভিন্ন ধরনের সেলুনের কাজগুলো করে। সেলুনের সাথে সাথে আমার বাবা লন্ড্রিও আছে, যেখানে মানুষের ময়লা কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে দেওয়া হয়। আমিও তখন বাবার সাথে আস্তে আস্তে টুকিটাকি কাজ করি। হিন্দু মুসলিম সবাই মিলে আমাদেরকে অনেক ভালোবাসে। আমার মা যথেষ্ট পরিমাণের ধর্মপ্রিয় একজন মানুষ ছিলেন। আমার মা সবসময় পূজা করতে বেশি পছন্দ করতেন। তবে আমার মায়ের পছন্দের পূজা ছিল মা মনসার পূজা। মা মনসার পূজাকে আমার মা সবচেয়ে বেশি পছন্দ করত, এবং এই পূজাটায় মা বেশিরভাগ সময় ধরে করত। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। শৈশব পেরিয়ে একটা পর্যায়ে আমি বড় হই। আমি যখন বড় হই, আমি তখন পরিপূর্ণভাবে আমার বাবার ওই দোকানটা বুঝে নিই। সে সময় আমার দাদা পরলোক গমন করে, আমার দাদা দুনিয়া ছেড়ে চলে যায়, দাদিও চলে যায়। বেঁচে থাকে আমার মা, আমি, বাবা, অ্যান্ড দেন হচ্ছে আমার একটা ছোট বোন যার নাম হচ্ছে প্রীতি। আমরা একই পরিবারে বড় হচ্ছিলাম।
আস্তে আস্তে সময়গুলো কাটতেছিল, তখন পরিবারের পুরো দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আমার বাবা মায়ের সমস্ত দায়িত্ব, পরিবারের সমস্ত দায়িত্বগুলো তখন আমার মাথার উপরে চেপে বসলো। আমি সেই সময় টাকা ইনকাম করার একটাই রাস্তা ছিল, সেটা ছিল আমাদের ওই সেলুনে দিনরাত কাজ করে পরিশ্রম করে আমি টাকা ইনকাম করে পরিবারটাকে চালাতাম। আমার ছোটো বোনটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, যার জন্য হিন্দু বৌদ্ধ সব মানুষ মিলে, মানে বিভিন্ন ধর্মের মানুষরা মিলে অনেক ছেলেরাই আমার বোনকে পছন্দ করত এবং রাস্তাঘাটে আমার বোনকে প্রচণ্ড রকমের বিরক্ত করত। এরকম অনেক অভিযোগ আমার বোন আমাদের বাড়িতে এসে দিত। কিন্তু যেহেতু আমরা হিন্দু পরিবার ছিলাম, আর আমাদের গ্রামটা এমন একটা গ্রাম, একই গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই আমরা মিলেমিশে বসবাস করতাম। কারোর সাথে কারো ধর্ম নিয়ে কোনো বিরোধ ছিল না, কারোর সাথে কোনো রকমের ঝগড়া বিদ্বেষ হিংসা কোনো কিছুই ছিল না। এরকম একটা পরিবারে যখন আমার বোন এসে মুসলিম ধর্মাবলম্বী বা অন্য ধর্মের ছেলেদের সম্বন্ধে বিচার দিত, আমার বাবা তখন বলতো যে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এমন করে সময়গুলো কাটতেছে। আমার বোন তখন আমাদের এলাকারই একটা স্কুলে ক্লাস 9-এ পড়ে। আমার বোন কিন্তু, আমি বারবার বলে রাখি, আমার বোন যথেষ্ট পরিমাণের চালাক প্রকৃতি একটা মেয়ে ছিল। আমাদের ওই হিন্দু পাড়ায় যত মেয়ে আছে তাদের মাঝে আমার বোন সবচেয়ে বেশি চালাক ছিল। আমার বোনের মেধা শক্তি এত ভালো ছিল যেটা বলার মতো না। ক্লাস 6 থেকে আমার বোন ক্লাস 9 পর্যন্ত হিন্দু মেয়ে রুল নাম্বার 1 নিয়ে এসেছে। সবসময় তার রুল নাম্বার 1ই থাকতো। পড়াশোনার প্রতিও তার অধীর আগ্রহ ছিল। এরকম করে সময়গুলো পার হতে হতে ক্লাস 9-এর বছরে আমার বোন জানি হঠাৎ করে একটু কেমন হয়ে যায়। মায়ের সাথে ওই মা মনসার পূজা করতে থাকে এবং পূজা এমনভাবে আমার বোন করে যেন এই পূজা ছাড়া আমার বোন কোনো কিছুই বোঝে না। এমন করতে করতে একটা পর্যায়ে আমার বোন এসএসসি পরীক্ষা দেয় এবং তার এসএসসি রেজাল্টটাও অনেক ভালো হয়। এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে আমার বোন তখন একটা কলেজে ভর্তি হয়। কলেজের পাশাপাশি আমার বোন একটা মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি নেয়। আমাদের গ্রামে একটা মাল্টিপারপাস কোম্পানিতে আমার বোন চাকরি করে, তার পাশাপাশি পড়াশোনা করে। এমন করতে করতে আমার বোন একদিন রাতের বেলায়, এই রাতটা ছিল হচ্ছে আপনার অমাবস্যার রাতের বেলায় আমার বোন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো। এত জোরে চিৎকার দিল, তার চিৎকারের শব্দে আমরা সবাই ঘুম থেকে উঠে গেলাম। উঠে দৌড়ে ওর ঘরে গেলাম। সে ঘরের দরজা লাগিয়ে ঘুমায়। সবাই মিলে যখন ডাকাডাকি করতে শুরু করলাম, একটা সময় দরজা খুললো এবং দরজা খোলার পর আমরা সবাই ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলাম সে খাটের একটা কোণার ভিতরে বসে আছে এবং তার শরীরের প্রায় অনেক অংশে রক্ত লেগে আছে। রক্তমাখা জামা সে পরে আছে এবং সে মুখে হাত দিয়ে কান্না করতেছে। এটা দেখার পরে সবাই ভয় পেয়ে গেলাম। আমার বাবা দৌড়ে ওকে ধরে জিজ্ঞেস করে, মা তোর কী হয়েছে? আমার বোন তখন ডাগর চোখে আব্বার মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলতে শুরু করে। মা ওই মুহূর্তে এসে বলে, কী হয়েছে, তুই কী করছিস? আমার বোন কিছুই বলে না। একটা পর্যায়ে আমার বোনকে তখন বাথরুমে নিয়ে যাওয়া হয়। বাথরুমে নিয়ে যাওয়ার পর আমার বোন কাপড় চোপড় পরিষ্কার করে বের হয় এবং বের হওয়ার পর আমার বোন বলে, আমি আজকে এখানে ঘুমাবো না, আমি আম্মুর সাথে ঘুমাবো। আমার মায়ের সাথে তখন আমার বোন ঘুমাইতে যখন আমার মায়ের সাথে আমার বোন গেল, সকালবেলা আমার মা যখন উঠে পূজা করতে শুরু করে, বিশেষ করে মা মনসার পূজা, ওই সময় আমার বোন তখন বাধা দেয়। আমার মাকে বলেছে, মা তুমি এই পূজাটা করো না, এই পূজাটা করলে আমার সমস্যা হয়। আমার মা তখন ভীষণ অবাক হয়ে গেল আমার বোনের দিকে তাকিয়ে, কারণ আমার বোনও তো সবসময় এই পূজাটাই করতো বিশেষ করে, এবং এই পূজাকে আমার বোনও অনেক পছন্দ করতো। তাহলে কেন আমার বোন আজকে মাকে বাধা দিচ্ছে যে মা এই পূজাটা তুমি করো না? আমার মা তখন অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, তুই এরকমটা শুরু করলি কেন? কালকে রাতে হঠাৎ করে তোর শরীরে ব্লাড আসলো কোত্থেকে? আর এরকম তুই আমাকে পূজা করতে মানা করিস কেন? আমার বোন নাকি সেই পূজা মণ্ডপে বসে আমার মাকে তখন বলে যে, মা জানো, কালকে সাপটা এসে আমার গায়ের উপর উঠেছে এবং আমার সাথে এমন একটা কাজ করেছে মা, যে কাজের বর্ণনা আমি তোমাকে দিতে পারবো না, যার জন্য আজকে আমার শরীরের এই পরিণতি। আমার মা তখন তাকে বলে, তুই কী বললি? মা মনসার পূজা সবাই করে ভক্তির জন্য, কিন্তু তুই এটা কী বললি যে এটা করলে তোর ক্ষতি হয়েছে? আমার বোন বলে, হ্যাঁ মা, আমার সত্যিই ক্ষতি হয়েছে। আমি তোমার কাছে অনুরোধ করে বলি মা, তুমি আর এই পূজাটা করো না, কারণ এই পূজাটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার মা আমার বোনকে কোনোভাবেই বুঝাইতে পারতেছিল না যে মা মনসার পূজা করা উচিত। একটা পর্যায়ে আমার বোন তো নিজে করেই না এবং মাকেও পূজা করতে দেয় না। দুপুরবেলা সেলুন বন্ধ করে আমি তখন ঘরে খাবারের জন্য আসলাম। খাবার খাওয়ার জন্য এসে দেখি মা আর আমার বোনের মাঝে তুমুল রকমের ঝগড়া। আমার মাও আমার বোনকে দেখতে পারে না এবং আমার বোনও আমার মাকে দেখতে পারে না। পরিবারের মাঝে এরকম ঝগড়া দেখার পরে আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে, মা কী হয়েছে, এমনটা কেন হচ্ছে? মা আমাকে বলে, দেখতো, ও হঠাৎ করে আমাকে পূজা করতে দিচ্ছে না। আমাকে বলে আমাকে মা মনসার পূজা করতে দিবে না। এটা কেমন কথা বলতো পলাশ? আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কিরে প্রীতি, তোর সমস্যা কি? মাকে পূজা করতে দিচ্ছিস না কেন? ও তখন বলে, আমি মাকে পূজা করতে দিব না, কারণ এই পূজাটা করলে আমার সমস্যা হয়।
আমি তখন বললাম যে তোর কী সমস্যা হয় তুই তো বলবি। ও বারবারই একটা কথা বলে, তুমি মাকে বলো যে মা যেন এই পূজাটা না করে, এই পূজাটা আমার পছন্দ না। মায়ের সাথে আমার বোনের তখন দ্বন্দ্ব লেগে গেল। অ্যান্ড একটা পর্যায়ে আমার বোন আর এই মা মনসার পূজাটা করে না, কিন্তু আমার মা কন্টিনিউ করতেছিল। এরকম করে প্রায় প্রতি রাতে আমার বোন চিৎকার দেয় এবং তার ওই কাপড়ের ভিতরে রক্ত পাওয়া যায় এবং রাতের বেলায় ও প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। কয়েকদিন পরে আমার মা তখন তাকে একজন ঠাকুরের কাছে নিয়ে গেল এবং ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার পরে ঠাকুর ওকে দেখলো। দেখে ঠাকুর তার সাধ্যমতো যতটুকু পারলো, পানি পরা, তাবিজ পরা বা যাই পারলো সব কিছু ওকে দিল। দেওয়ার পরেও বাড়িতে আসলো, কিন্তু কোনোভাবে কোনো কাজ হলো না। সেদিন রাতেও একইভাবে তার শরীরে রক্ত পাওয়া গেল এবং তার কান্নাকাটি শোনা গেল। আমি ওকে গভীরভাবে জিজ্ঞেস করলাম যে প্রীতি তোর কী হয়েছে, তুই আমাকে খুলে বলতো। ও আমাকে বলে, ভাই আমি যখন রাতের বেলায় ঘুমাই, ঘুমানোর পর আমি দেখতে পাই একটা সাপ আমার কাছে আসে। এই সাপের অর্ধেক হচ্ছে মানুষের মতো আর অর্ধেক সাপের বর্ণ। মুখের অংশটা মানুষের মতো কিন্তু নিচের অংশটা সাপের মতো। এই সাপটা আমার কাছে আসে এবং এসে মুখ দিয়ে আমার সাথে এমন কিছু কাজ করে ভাইয়া, যেসবের বর্ণনা আমি বোন হয়ে তোমাকে দিতে পারবো না। শুধু একটা কথাই বলবো, আমার কাছে মনে হয় আমি বাঁচবো না। যখন প্রীতি এমন কথা বলতে থাকে তখন পরিবারের সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে যায় যে তাহলে কি করা যায়, কি করে প্রীতিকে এখান থেকে রক্ষা করা যায়। সবাই তখন প্রচণ্ড রকমের চিন্তা টেনশনে পড়ে যায়। আমার মা তো কান্নায় ভেঙেই পড়ে। তার একমাত্র মেয়ে, যদি কিছু হয় আমার মা কিন্তু বাঁচবে না। আমার মা আমার বোনকে তার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে। মা আমাকে বলে যে আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, যদিও এই কয়টা দিন আমার বোনের সাথে মায়ের এরকম নিয়ে ঝগড়া হচ্ছে। অ্যান্ড একটা পর্যায়ে যখন দেখলো যে আমার বোন দিন দিন শুকিয়ে যাচ্ছে, কান্নাকাটি করতেছে এবং তার এই ব্লাড ভাঙতেছে, রাতের বেলা এমন বিবস্ত্র স্বপ্ন দেখতেছে, একটা পর্যায়ে মা তখন করলো কি, এই পূজাটা করা বন্ধ করে দিল। মা মনসার পূজা আমার মা আর করে না এবং পূজা না করার পরেও আমার বোন কোনোভাবে রক্ষা পাচ্ছিল না। এরপরে আমার বোনের সাথে একইভাবে একই ধরনের নোংরামি কাজগুলো হতে থাকতো। মাঝে মাঝে ঠিক এরকমটাও হতো যে ও চিৎকার করতেছে, এত জোরে চিৎকার করতেছে, কিন্তু আমরা সবাই মিলে ঘরের দরজা ধাক্কাইতেছি, দরজা ভেঙে ফেলতেছি প্রায়, কিন্তু তারপরেও ও দরজা খোলে না। এবং যখন ও দরজা খোলে তখন ওর দিকে তাকালে মনে হয় যেন সবে মাত্র ও ঘুম থেকে উঠছে এবং তার চোখে মুখের দিকে তাকালে সিরিয়াসলি অনেক ভয় লেগে যাওয়ার মতো অবস্থা। তো এমন করতে করতে আমরা যেহেতু, আমি বারবারই বলি, আমরা এমন একটা পাড়াতে বসবাস করতাম যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা মিলেমিশে বসবাস করতাম। কারোর সাথে কারো কোনো হিংসা বিদ্বেষ ছিল না। তখন আমার মা অনেক মুসলিম মহিলাদের সাথে পুকুর ঘাটে যায়, গোসল করে, বা অনেক মুসলিম মহিলারা আমাদের বাড়িতে আসে। মা তখন তাদের সাথে আলাপ আলোচনা করতে থাকে যে কী করা যায় এবং কী করলে মেয়েটাকে এটা থেকে বাঁচানো যায়। একটা পর্যায়ে আমার ওই মুসলিম পরিবারের মানুষগুলো তখন আমার মাকে বুদ্ধি দিল, একটা কাজ করো, অমুক জায়গায় একজন বড় মাপের হুজুর আছে। একটা হুজুরের সন্ধান দিল সিলেটেই, বলে যে তিনি অনেক বড় মাপের হুজুর, তার কাছে সব ধর্মের মানুষরাই যায় এবং সব ধর্মের মানুষরা গিয়ে তার কাছে উপকৃত হয়। একটা কাজ করেন, আপনার মেয়েটাকে ওখানে নিয়ে যান এবং ওই জায়গায় নিলে আমরা নিশ্চিত যে মেয়েটা ভালো হয়ে যাবে, তার ভিতরের এই সমস্যাগুলো থাকবে না। মা তখন বিষয়টা আমার আব্বুর সাথে আলোচনা করে। আব্বু এক কথায় বলে দেয়, আমরা হিন্দু ধর্মের মানুষ, সুতরাং আমার মেয়েকে কোথাও কোনো মুসলিম কবিরাজকে আমি দেখাবো না। এরপর আমার মা তখন বিষয়টা আমার সাথে আলোচনা করে। আমি বলি, মা দেখানো, বাবার সাথে কথা বলার দরকার নেই, তুমি বলবা যে তোমার কিছু কেনাকাটা করতে হবে, তুমি আমার দোকানে আসবা, এই কথা বইলা তুমি এই ইয়ারে নিয়ে আইসো, মানে প্রীতিরে নিয়ে আসো, এ কথা আমি মারে বললাম। তো মা তখন বললো আচ্ছা ঠিক আছে। ওই সময় কিন্তু আমার বোন চাকরিটাও ছেড়ে দেয়, যেখানে চাকরি করতো ওইটাও ছেড়ে দেয়, কলেজে পড়াশোনা করতো এটাও বন্ধ করে দেয়, শুধু এই সমস্যাটার কারণে, এই সাপের কারণে ও দুইটা জিনিসে অফ করে দেয়। তখন ওই কমপ্লিটলি বাড়িতে থাকে। বিকেলবেলা আমার মা তখন প্রায় 2টার দিকে আমার দোকানে আসছে, আসার সময় খাবার নিয়ে আসছে টিফিন বক্সে করে এবং এসে আমাকে বলতেছে যে পলাশ এখন কি করব। আমি তখন বললাম যে তুমি ডিরেক্টলি চলে যাও, আমি রিক্সা ঠিক করে দিই, কবিরাজকে নিয়ে দেখাও যে কবিরাজ কী বলে। আমার মা বোন দুজনেই তখন কবিরাজের কাছে গেল। আমি তখনও দোকানে বসে আছি এবং কবিরাজের কাছ থেকে আমার মা আমার দোকানে আসার কথা থাকলো, আমার মা আমার দোকানে আসলো না, মা আমার বোনকে নিয়ে ডিরেক্টলি বাড়িতে চলে গেল। বিষয়টা আমার কাছে তখন চিন্তার বিষয় মনে হলো যে কী ব্যাপার, মা কেন আমার সাথে দেখা করলো না, দোকানে আসলো না, ডিরেক্টলি কেন মা বাড়িতে চলে গেল। কোনো কিছু বললাম না। রাতের বেলায় দোকানটা বন্ধ করে আমি তখন বাড়ির দিকে গেলাম এবং বাড়ির দিকে গেলে পরে আমি দেখলাম যে মা খুব চিন্তিত, অনেক চিন্তিত। মানে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তুমি এমন চিন্তাটা কেন করতেছ। তিনি আমাকে কোনো কিছুই বলে না। আমরা রাতের খাবার শেষ করে যখন যে যার রুমে ঘুমাইতে চলে গেলাম, বাবা মা একসাথে ঘুমাতো, আমি একসাথে, আমার ছোটো বোনটা একসাথে। এক পর্যায়ে আমার ঘরের দরজায় এসে কী জানি শব্দ করতেছে। আমি তখন দরজা খুললাম, খোলার পর দেখলাম যে আমার ছোটো বোন প্রীতি দাঁড়ায় আছে।
ওরে বললাম কী রে এত রাতের বেলায়? ও আমাকে বলে ভাইয়া তোমার সাথে আমার একটু কথা আছে, একটু বাইরে আসো। পরে আমি বেরোইলাম, আমাদের যে বারান্দা আছে, মানে আমাদের তো কাঠের ঘর, কাঠের ওই বারান্দায় গেলাম। ওইখানে গেলাম পরে আমাকে বলতেছে জানো ভাইয়া আমার মা আমার কোনো চিকিৎসা করবে না, কারণ এটা চিকিৎসা মায়ের পক্ষে করা সম্ভব না। আমি তোকে বললাম যে কী এমন সমস্যা, মা চিকিৎসা করবে না মানে? বলে জানো ওই হুজুর কি বলেছে? আমি বললাম কী বলছে? আমার বোন বলে ওই হুজুর বলছে মা যেন সারা জনমের জন্য এই মা মনসার পূজা করা বন্ধ করে দেয়। আমি বললাম হ্যাঁ মা তো এখন পূজা করেই না। আমার বোন বলে তুই আমার কথা শেষ করতে দে। একে তো মা এই পূজা করতে পারবেই না জীবনে কখনো, শুধু তাই নয়, এবং মা যে এই মা মনসার পূজা করেছে বা মা যে তার ধর্মতে খারাপ কাজ করেছে, এই জন্য তার শাস্তি বাবদ আমাকে মুসলিম হয়ে যেতে হবে। আমি যদি মুসলিম হয়ে যাই তবে হুজুর গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মানে বলতে পারে যে আমি ভালো হয়ে যাব, কিন্তু সেক্ষেত্রে আমাকে মুসলিম হয়ে যেতে হবে। তো মা তো এটা কখনোই করবে না। আমি তখন বললাম এমন কোন হুজুরের কাছে গেলি যে তোকে মুসলিম হয়ে যেতে বললো? আমাকে বলে হ্যাঁ হুজুর এটাই বলছে, আর তা না হলে আমার সাথে যেই খারাপ জিনিসটা আছে, যেটা কালি, একটা কালি আমার সাথে আছে, ওই কালিটা আমাকে আগে পরে মেরে ফেলবে, আমার শরীরের সমস্ত রক্ত চুষে নিয়ে আমাকে মেরে ফেলবে। আমি তখন বললাম এটা তুই কী বললো? আমাকে বললো হ্যাঁ ভাইয়া এটাই তো মায়ের কাছে কবিরাজ বললো, আমি সামনেই ছিলাম, আমি কথাগুলো শুনলাম। আমি তখন বললাম তো মা তো আমাকে কোনো কিছুই বললো না। আমাকে বলে মা এই কারণেই বলে নাই যে এটা তোমাকে বলার মতো কথাও না, আর মা এজন্যই তোমার দোকানে যায় নাই, ডিরেক্টলি কবিরাজের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসছে। আমি তখন আমার বোনরে বললাম যে ঠিক আছে যা হবার তা তো হয়েছে, তুইও গেলি মাও গেলি, এবং তোদের কাছ থেকে একটা রেজাল্টও আমি পাইলাম। ঠিক আছে আমি সকালবেলা নিজেই কবিরাজের কাছে যাব এবং আমি কবিরাজের সাথে বসে কথা বলবো যে এইটা আদত কি, আমি এটা কবিরাজের সাথে কথা বলবো। পরের দিন সকালবেলা আমি দোকান না খুলে ওই কবিরাজের বাড়িতে গেলাম এবং গিয়ে ওনার সাথে বসে কথা বললাম। তিনি আমাকে একই কথা বললো যে দেখেন আমি আপনার বোনকে একটা রাস্তাতে ভালো করতে পারবো, সেটা হচ্ছে আপনার বোন মুসলিম হয়ে যেতে হবে। মুসলিম হইলেও যদি সে ওই পরিবারে থাকে তাহলে কোনোভাবেই ওই পরিবারে মা মনসার পূজা করা যাবে না। সে ওই পরিবারে থাকবে কিন্তু এই পূজাটা করা যাবে না, এবং আর ওই সবচেয়ে ভালো হয় ওই পরিবার থেকে চলে এসে কোনো মুসলিম পরিবারে থাকলে মেয়েটা ভালো হবে, আদারওয়াইজ সে মারাও যেতে পারে। হুজুরের কাছ থেকে এসব কথাগুলো শোনার পরে তখন আমারও খুব টেনশানে ঢুকে গেল যে আমার একটা মাত্র বোন, ওকে আমি এত ভালোবাসি, আমার বোনটা মরে যাবে, এটা তো আমি মানতে পারবো না, এটা তো আমার পক্ষে কোনো অবস্থায় মানা সম্ভব না। মনের ভিতর তখন খুব খারাপ লাগা কাজ করতে থাকে। দোকানে আসছি, আইসা দোকানের কাজ আবার করতেছি, কিন্তু কোনোভাবে কাজের প্রতি কনসাল্ট হতে পারি না, মানে কাজের প্রতি কোনো মনোযোগ আসে না। মনের ভিতর বারবার একটা জিনিসে ঘোরপাক খাচ্ছে যে আমার বোনকে কিভাবে এটার হাত থেকে রক্ষা করা যায়, ওই খারাপ কালির হাত থেকে আমার বোনকে কী করে বাঁচানো যায়। বিশ্বাস করেন একটা রাতে আমরা ঘুমাতে পারি না, সারা রাত আমার বোনের চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি পুরো মহল্লা যেন মাথায় তোলে, এবং শুধু আমাদের পাড়ার না মুসলিম পাড়ার অনেক ছেলেরাও আমাদের বাড়িতে এরকম কান্নার শব্দ শুনে চলে আসে। আমি তখন দোকানে এসে চিন্তা করতেছি যে যাই হোক আগে হচ্ছে জীবন বাঁচাইতে হবে, পরে যা করছো তা হবে। আমার বোন যদি মুসলিম হয়ে যেতে চায় আমি আমার বোনকে মুসলিম বানাই ফেলবো, তারপরেও এই খারাপ জিন থেকে বা খারাপ ভূত থেকে খারাপ কালি থেকে আমার বোনকে আমি রক্ষা করব। ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। ওই দিন দোকানপাট শেষ করে দোকানপাট বন্ধ করে রাতে বাড়ি যাওয়ার পরে বোনকে ডাকলাম যে মা বাবা ঘুমাই গেলে তুই আমার ঘরে আসিস, তোর সাথে কথা আছে। আমার বোন কথা মতো আমার সাথে আসছে দেখা করার জন্য। আমি ওরে বললাম যে আমি তো হুজুরের কাছে গেলাম এবং হুজুর তোদেরকে যেটা বললো সেম কথাটা আমাকেও বললো, যদি বাঁচতে হয় তো একটা রাস্তায় খোলা আছে, আর তা হচ্ছে তোকে এটা করতে হবে, তুই মুসলিম হয়ে যেতে হবে, এবং তুই কি এটাতে রাজি আছিস? ও আমাকে বলে ভাই এটা কীভাবে সম্ভব? আমি বললাম তুই যদি হয়ে যাস তাহলে আমার কোনো আপত্তি নেই। ও আমাকে বলে আব্বা আম্মা মানবে? আমি বললাম আব্বা আম্মা মানার দরকার নাই। ও আমাকে বলে তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটা মুসলিম ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমার বোন এটা আমাকে নিজেই বলতেছে। আমি তখন বললাম তো মুসলিম ছেলে দেখে তুই বিয়ে বসবি নাকি? ও বলে হ্যাঁ। আমি বললাম তো ঠিক আছে তুইও খোঁজ আমিও খুঁজি কোথায় মুসলিম ছেলে পাওয়া যায়, বাবা মায়ের অমতে আমি তোকে মুসলিম বানায় বিয়ে দিয়ে দিব। এখন আরেকটা বিষয় হচ্ছে কোনো মুসলিম ছেলে তো ধরেই তোকে হয়তো বিয়ে করবে না, কারণ তুই তো হিন্দু ধর্মের মেয়ে। ও আমাকে বল আচ্ছা ঠিক আছে, আমি তো অফিসে চাকরি করি, অনেকে আমাকে পছন্দ করে, তো তাদের মাঝে কেউ আমাকে বিয়ে করতে চায় কি না আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার বোন কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আমি বরাবরের মতোই বললাম। অ্যান্ড তার 2 দিন পরে আমার বোন দোকানে এসে বলে ভাইয়া আমি যে মাল্টিপারপাস কোম্পানিতে কাজ করতাম ওখানকার ম্যানেজার একটা ছেলে আছে যার নাম হচ্ছে মনির আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমি যদি মুসলিম হই ও আমাকে বিয়ে করবে, এবং আমার ওই সমস্যার কথা তাকে বললাম। আমি তখন বললাম তাহলে তো আর কোনো কথাই নেই, মনির ভাই যদি তোকে বিয়ে করতে যায় তাহলে আমার তরফ থেকে তো আমি এক পায়ে খাড়া, ঠিক আছে আমি ওনার সাথে কথা বলবো।
পরে আমি মনির ভাইয়ের সাথে কথা বললাম এবং তিনিও আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ হলেও তার এলাকার মধ্যে অনেক সুনাম সম্মান আছে এবং তিনি মোটামুটি একজন ভালো মাপের গণ্যমান্য একজন ব্যবসায়িক এবং তিনি একটা চাকরিও করে। সব কিছু মিলে তাকে অনেক ভালো একটা অবস্থানের মধ্যে আছে। বাবা মাকে না জানিয়ে আমি তখন আমি বিষয়টা তখন সর্বপ্রথম আমাদের যে পুনাম থাকে ওনাকে জানাইলাম, মানে আমাদের ধর্মের। ওনাকে জানানোর পরে তিনিও তখন বিষয়টাতে সম্পূর্ণভাবে নাকচ করে দিল, রাজি হলো না। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার বোনকে কিন্তু আমরা কবিরাজ কোথাও বাদ রাখি নাই। বাংলাদেশের যত জায়গায় কবিরাজ আছে সব কবিরাজের কাছে নিছি, কোনো কবিরাজ ওকে ভালো করতে পারে নাই। শুধু একটা মাত্র কবিরাজ বলছে যদি মুসলিম হয়ে যায় ভালো হয়ে যাবে, এটা মুসলিম ধর্মাবলম্বী একজনই বলছে। তো যাই হোক, বিষয়টা পরে আস্তে আস্তে আব্বা আম্মাকে জানানো হলো। তারা এক কথাই বললো যে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। মেয়ে যদি মরে যায় তারা মাটি দিয়ে দেবে, কিন্তু তারপরেও কোনো মুসলিম ধর্মাবলম্বী ছেলে কাছে বিয়ে দিয়ে তাকে রোগ মুক্তি করবে না। কোনোভাবেই পরিবারকে রাজি করাতে পারলাম না। এবার সম্পূর্ণ আমি আমার এখতিয়ারে, আমি আমার যুক্তিতে, আমার পরামর্শতে, আমার ক্ষমতায় আমার বোন প্রীতিকে আমি তখন বিয়ে দিয়ে দেই মুসলিম ধর্মাবলম্বী মনির ভাইয়ের কাছে। পুনমের প্রীতির বিয়ে হয়ে যায় মনির ভাইয়ের কাছে এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বোনকে তখন তারা নিয়ে যায় এবং মনির ভাইয়ের বাবা মা এবং তার একটা বোনও আছে, তারা মোটামুটি সবাই ভীষণ ভালো, সবাই ভালো এবং সবার মতো করে তখন আমার এই বোনটাকে নিয়ে যায় তাদের পরিবারে। বিয়ে শাদী হয়ে যায়। এই নিয়ে বাবা মা আমার সাথে আর কোনো কথা বলে না, আমাকে বাড়িতে উঠতে দেয় না। আমাকে ডিরেক্টলি মানা করে দিছে তুই বাড়িতে উঠবি না। তবে অদ্ভুত বিষয় হচ্ছে এইটা যে আমার বোনের ওই মনির ভাইয়ের সাথে বিয়ে হবার পরে আমার বোনের যে সমস্যাটা ছিল, রাতের বেলায় যে সমস্যাটা আমার বোনের হতো, সাপে যে সমস্যাটা করতো, এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমার বোন তখন পরিপূর্ণভাবেই ঠিক হয়ে যায়, তার এই সাপের সমস্যা আর বিন্দু পরিমাণেরও থাকে না এবং বোন তার স্বামীর সাথে খুব ভালো করেই মুসলিম পরিবারে সংসার করে যাচ্ছে। মুসলিমদের মতো নামাজ পড়া, রোজা রাখা থেকে মুসলিমদের যত রীতিনীতি আছে সব কিছু মেনে জেনে শুনে বুঝে আমার বোন ওই পরিবারের সাথে খাপ খাওয়িয়ে দিনরাত কাটাচ্ছে। তো যাই হোক, আমার বোন ভালো আছে এবং এটাতে আমি অনেক ভালো আছি। বাবা মা ডিরেক্টলি আমাকে বাড়িতে যাওয়া নিষেধ করে দিল এবং আমাদের ধর্মের যারা গুরুজন আছে তারাও আমাকে বলে দিল আমি যাতে আমার বাড়ির ভিতরে না ঢুকি এবং বাড়ির কোনো মানুষের সাথে আমি কথা না বলি। শুধু তাই নয়, আমাদের গ্রামের ভিতরে এমন একটা সমস্যা হয়ে গেল যে কোনো হিন্দু ছেলে আমার সেলুনে চুল কাটতে আসে না, কোনো হিন্দু ছেলে আমার সাথে কথা বলে না। গ্রামের ভিতরে ঢুকাতো আমার জন্য সম্পূর্ণ নিষেধ হয়ে গেল। তখন মুসলিম পরিবারের মানুষগুলো আমার সাথে আস্তে আস্তে কথা বলতো, তারা আমার সাথে মিশতো, আমার সাথে কথা বলতো এবং মুসলিম পরিবারের সাথে আমার তখন আস্তে আস্তে সম্পৃক্ততাটা অনেক বাড়তেই থাকে। শুধু আমার বোনকে বিয়ে দেওয়া নিয়েই আমাদের গ্রামের মধ্যে একটা বিশাল ফাটল দেখা দেয় মুসলিম এবং হিন্দুর মাঝে আর কোনো রকমের ভালো কোনো সম্পর্ক নাই। কোনো মুসলিম কোনো হিন্দুকে দেখতে পারে না এবং বরাবর কোনো হিন্দুও কোনো মুসলিমকে দেখতে পারে না। তাদের মাঝে প্রচণ্ড রকমের একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় এবং সেই ঝগড়ার সূত্রপাতটা আমি ঘটাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে মুসলিম ভাইয়েরা আমাকে ঠান্ডা এনে দেয়, জুস এনে দেয় বা বিভিন্ন ওয়াজ নসিহত আমাকে নিয়ে যায়। এমন করতে করতে আমার বোন আমাকে বলে, প্রীতি আমাকে বলে, ভাইয়া একটা কাজ করো, তুমি আমার শ্বশুর বাড়িতে এসে থাকো। এই যে তুমি দোকানে থাকো, দোকানে রান্নাবান্না করো, দোকানে খাও, এটা তো তোমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো তুমি আমাদের বাড়িতে এসে থাকো, আমাদের বাড়িতে খাও, সমস্যাটা কি? তুমি যেহেতু মুসলমান, তুমি যেহেতু হিন্দু, তুমি তোমার ধর্ম পালন করবা, এটা নিয়ে আমার হাজব্যান্ডের কোনো আপত্তি নেই এবং এটা নিয়ে আমরা তোমাকে কোনো কথা বলবো না। তোমার যেমনি খুশি, যেভাবেই খুশি তুমি সেভাবেই থাকো, তোমাকে কোনো বিরক্তও করা হবে না বা কোনো কিছু করা হবে না। আমি তোমার জন্য রান্নাবান্না করব এবং তুমি যদি আমাদের সাথে খেতে কমফোর্ট না হও, আমি তোমার জন্য আলাদা রান্নাবান্না করে দিব, তুমি আলাদা খাবা। এই কথা আমার বোন আমাকে বলতেছে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই এবং দেখা যাক কী হয়। এই কথা আমি আমার বোনের সাথে বললাম। তো এমন করতে করতে একটা পর্যায়ে আমার বোন আমাকে খুবভাবে প্রেশার দিল যে তোমার দোকানে খাওয়ার দরকার নেই, তুমি চলে আসো। আমার দোকানে হাঁড়ি পাতিল যা যা ছিল সব আমার বোন জোর করে নিয়ে গেছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, যা বোন যেহেতু আমাকে এতই বলতেছে, আমি তাইলে ওই আমার বোনের বাড়িতেই থাকবো। এরপর থেকে আমি আমার বোন জামাই মনির ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করি এবং সেখান থেকে আমি তখন আমার সেলুন দোকানটা চালাচ্ছিলাম এবং আমার ওই দোকানটাও কিন্তু আমি অনেক ভিআইপি করে করি। ঢাকা শহরের বড় বড় সেলুনের দোকানদারগুলো যেরকম হয় এমনভাবেই আমি সেলুনের কাজটা করি এবং এরকম হয় যে মানে সিলেট শহর থেকে, মূল শহর থেকে অনেক পোলাপাইন আমার কাছে আসে চুল কাটার জন্য, শেভ করার জন্য। তারা আমাকে অনেক আমার সাথে তাদের অনেক ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক। যাই হোক, সময়গুলো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে পাস হতে হতে আমার বোনের মানে মনির ভাই টোটাল ওনার 3 বোন, তিনিই বড়। তো 3 বোনের মাঝে সবচেয়ে ছোট যে বোনটা, ওই বোনটার নাম হচ্ছে পুনম
এবং পুনম মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, মানে ওর মানে শরীরের গঠন চেহারা অনেক ভালো। তো সেখানে আমার বোনের বাড়িতে যেতে আসতে আসতে পুনম আমার সাথে দুষ্টামি করতো, বেহাই আপনাদের হিন্দুদের নাকি এটা কাটে না ওইটা কাটে না, মানে যেগুলো লজ্জার বিষয় বলা যায় না। তো এইসব নিয়ে আমার সাথে কথা বলতো যে এটা নাকি কাটে না, এটা না কাটলে কেমন থাকে, এই নিয়ে আমার সাথে ওর অনেক দুষ্টামি হইতো। তো যেহেতু আমার বেআইন হয় আমার বোনের মানে তো আমিও তার সাথে অনেক বিষয় দুষ্টামি করতাম যে তুমি এগুলো কী বলো, এবং কাটাকাটি নিয়ে কেন তোমার মাথার মধ্যে এত সমস্যা, এত কথাবার্তা। তো এমন করে ওর সাথে দুষ্টামি করতাম। দোকানে যাইতে সময় মানে স্কুলে যাওয়ার সময় আমার দোকানে আসতো, আমরা বলতো যে ভাইয়া এটা কিনে দাও ওইটা কিনে দাও, আমি ওকে কিনে দিতাম। এবং একদিন 2 দিন করে পাস হতে হতে মেয়েটাকে একটা পর্যায়ে আমার ভালো লাগতে শুরু হয়। তার সাথে আমার একটা মনের সম্পর্ক হয়ে যায়, এবং এই সম্পর্কটা যে আমার হয়, আমার ছোটো বোন প্রীতিও কিন্তু বিষয়টা বুঝতে পারে, আমার বোনও কিন্তু বুঝে যে তার ননদের সাথে আমার মোটামুটি একটা ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং আমার বোনও চায় যে তার ননদকে আমি পছন্দ করি, কারণ আমি যে সমস্ত কালার পছন্দ করি বা যে সমস্ত ড্রেস পছন্দ করি এগুলো কিন্তু আমার বোন প্রীতি জানতো। তো জানার কারণে ও ওর ননদকে বলেই দিত যে পলাশ কিন্তু এই ড্রেস পছন্দ করে, পলাশ কিন্তু এটা খেতে পছন্দ করে, পলাশ কিন্তু এইটা পছন্দ করে ওইটা পছন্দ করে, বলে বলে আমার ভালো লাগা মন্দ লাগা সমস্ত দিকগুলোই হচ্ছে পুনমের কাছে তুলে ধরতো। এবং যে জিনিসটা আমার পছন্দ, যেটা আমার ভালো লাগতো, পুনম সবসময় সেই কাজটাই করতো। এইভাবে টাইমগুলো পাস হতে হতে একটা পর্যায়ে পুনমের প্রতি আমার সম্পূর্ণ রকমের ভালোবাসা জমে যায়। যদিও এই ভালোবাসার কথা আমি পুনমকে বলি না এবং পুনম আমাকে বলে না, সেই পর্যন্ত কিন্তু আমি হিন্দু ধর্মই পালন করি। আমি দোকানে আসি, দোকানে এসে হিন্দু ধর্ম পালন করি এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমি চলাফেরা করি। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি হঠাৎ আমার মাথায় এই জিনিসটা চলে আসলো আর কি। আমি জানি না এটা আসলে মানে ভালো হবে না খারাপ হবে, এটা আমি জানি না। তবে মনির ভাই মানুষ হিসেবে অত্যন্ত ভালো। আমি জানি আমি যাই করি মনির ভাই কখনোই আমার বোনকে কষ্ট দিবে না। আমার মা সবসময় কান্নাকাটি করে বলে যে আমার মেয়েটা চলে গেছে এবং আমি আমার মায়ের বুক থেকে আমার বোনকে কেড়ে নিছি। এই জন্য মা সবার কাছে যায়, কান্নাকাটি করে, সবার কাছে বিচার দেয়, আমার কাকিদের কাছে বা এই ঘরে ওই ঘরে বিভিন্ন জায়গায় বিচার দেয় যে পলাশ আমার মেয়েটাকে নিয়ে গেছে। এই জন্য আমার ভিতর হঠাৎ করে কেন জানি মনে হলো যে পুনমকে আমি হিন্দু বানাই ফেলবো, পুনমকে আমি হিন্দু বানাবো এবং হিন্দু বানিয়ে পুনমকে আমি বিয়ে করে আমার বাপ মায়ের কাছে দিব। তাহলে যেমন করে আমি আমার বোন প্রীতিকে আমার বাপ মায়ের কাছে নিয়ে যেই শূন্যটা মানে যেই শূন্য স্থানটা আমি করেছিলাম, এবং সেই শূন্য স্থানটা আমি পুনমকে দিয়ে ফিল আপ করে ফেলবো। পুনমকে আমি ওই শূন্য জায়গায় বসিয়ে দিব, আমার বাবা মা পুনমকে তাদের মেয়ের মতো নেবে। এই জিনিসটা আমার ভিতরে তখন জাগতো। এবং পুনমও আমি একটা বিষয় খেয়াল করে দেখতাম যে আমাদের ধর্মটা অনেক পছন্দ করতো। এই যে আমরা পূজা করি, হোলি খেলি, বিশেষ করে আমাদের বিয়েতে যে আমরা এত মজা করি, 2 দিন ব্যাপী আমাদের বিয়ে হয়, রাত্রেবেলা আমাদের বিয়ে হয়, এই জিনিসটা পুনমের ভীষণ ভীষণ রকমের পছন্দ ছিল। এই জন্য পুনম মাঝে মাঝে আমাদেরকে বলতো যে আপনাদের বিয়ে হইলে, আপনাদের কোনো অনুষ্ঠান হলে আমাকে নিয়ে যান, আমি যাব। তা আমি তাকে নিয়েও যাইতাম, মানে যে আমাদের ধর্মের কোনো অনুষ্ঠান হলে আমি তাকে সবসময় নিয়ে যেতাম, ও যাইতো। এমন করতে করতে ওর সাথে আমার কথাবার্তা চলতেছিল, দিন রাতগুলো কাটতেছিল। তো এমন করে একদিন হঠাৎ করে পুনম আমাকে বলে যে পলাশ, ওই সময় কিন্তু আমাদের রিলেশন হয়ে গেছে, আমরা কিন্তু রিলেশনে ইনভলভ আছি। ও আমাকে বলে পলাশ তুমি তো আমার বেয়াই, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে হিন্দু বানাই ফেলতে চাও, বা তুমি যদি খুবভাবে আমাকে বলো আমি হিন্দু হয়ে যাব, সমস্যা নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তবে তোমার বোন আমার ভাইকে পাওয়ার জন্য একটা নতুন গেমস খেলেছিল, মানে একটা গেমস খেলেছিল যে গেমসটা তোমাদের পরিবারে কেউ বুঝে নাই। তো তুমি যদি কাউকে না জানাও, তোমার আব্বা আম্মা কাউকে না বলো এবং তোমার বোনকে যদি তুমি বিষয়টা না বলো, তাহলে কিন্তু আমি এটা তোমাকে জানাই দিতে পারি। আমি বললাম ঠিক আছে, আমি এটা কাউকেই বলবো না, কাউকে এটা আমার বলার প্রয়োজনও নাই, তুমি আমার কাছে বলো যে কি আমার বোন কি গেমস খেলেছে। পুনম তখন বলে আমার বোন যেই সাপের পূজা, মানে সাপ দিয়ে যে তার এক সমস্যাটা ছিল, যেটা সে সবার কাছে ফুটিয়ে উঠেছিল, যে তার সাথে রাতের বেলায় সাপ আসে, অর্ধেক মানুষ অর্ধেক সাপ, এসে তার সাথে সহবাস করার চেষ্টা করে, তার সাথে খারাপ কাজ করে, শরীরের ব্লাড আসে, তার চিৎকার চেঁচামেচি, এই সবই নাকি তার নাটক ছিল। আমি বললাম পুনম এটা তুমি কী বলো, তার নাটক ছিল? বলে হ্যাঁ, এগুলো সবই ভাবির নাটক ছিল। কারণ ভাবি ভাইয়াকে এতটাই ভালোবাসতো যে যে কোনো কিছুর বিনিময় ভাবি চাচ্ছিল যে ভাইয়া তাকে বিয়ে করো, কিন্তু এটা তো আর আপনারা মেনে নেবেন না বা আপনার বাবা মাও মেনে নেবে না। আর ভাবিও এভাবে সবার অমতে ভাইয়াকে বিয়ে করতে যাচ্ছিল না। এই জন্য ভাবি একটা নতুন পথ অবলম্বন করেছিল। ভাবি ভেবেছিল যে এইভাবে যদি ভাবি অভিনয় করে, তার সাথে সাপ আসে, সাপটার সাথে সহবাস করে, খারাপ সম্পর্ক তার সাথে হয়, মা মনসার পূজা করার কারণেই এরকমটা হয়, এগুলো সবই আসলে মিথ্যা ছিল। ভাবি এরকমটা করে জাস্ট অভিনয় করে যাচ্ছিল আপনার বাবা মা সবাইকে এই ধর্ম থেকে সরিয়ে আনার জন্য।
এবং ধর্ম থেকে সরিয়ে এনে সে তার হাজব্যান্ডকে বিয়ে করা, মানে আমার ভাইকে বিয়ে করার জন্য। তো এটাও যেহেতু হলো না, বিভিন্ন জায়গায় যে তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হইতো, এক এক কবিরাজে এক এক ধরনের কথা বলতো। ভাবি তখন মুসকে মুসকে হাসতো, কারণ ভাবি জানতো যে সবই মিথ্যা বলে, কারণ ভাবি তো মূলত এগুলো অভিনয় করতো ভাইয়াকে পাওয়ার জন্য। ভাবি ভেবেছিল যে এই কাজটা করলে হয়তো আপনারা সবাই মুসলিম হয়ে যাবেন, এবং মুসলিম পরিবার হয়ে যাওয়ার পরে ভাবি আমার ভাইকে বিয়ে করবে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ রাজি হলো না, কেউ মুসলিম হলো না। শুধুমাত্র আপনি আপনার বোনের ওই মিথ্যের অভিনয়ের ফাঁদে পড়ে আপনার বোনকে আপনি আমার ভাইয়ের কাছে বিয়ে দিয়েছেন, এবং আপনিও আমাদের পক্ষে চলে আসছেন। কথাটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমার মন চাচ্ছে আমি যেন আমার বোনকে জিন্দা কবর দিয়ে ফেলি। নিজের ভিতরের রাগগুলো তখন আর সামলাতে পারলাম না। একটা মানুষ এত ভালো অভিনয় করতে পারে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই। আপন ভাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এরকমও হয় যে আমি যখন দেখতাম আমার বোন চিৎকার করে, আমার বোনের চিৎকারের শব্দে আমরা পাশে দাঁড়িয়ে চিৎকার করতাম। আমি প্রতিটা রাতে আমার বোনের চিৎকারে কাঁদতাম, অথচ ভাই হয়ে আমি ছিলাম পরিপূর্ণভাবে অসহায়। আমার পক্ষে কিছুই করার ছিল না, আমি কোনো কিছুই করতে পারতাম না। অথচ আমি যখন বুঝতে পারি যে আমার বোন এগুলো সবই অভিনয় করেছে, সবই তার নাটক ছিল, আমার ভিতর তখন এক অন্যরকম মানুষের জন্ম হয়। আমার ভিতর তখন মনে হয় যে আমি এই বোনের সাথে আর জীবনে কখনো কথাই বলবো না। আমার জীবন থাকতে আমি ওর চেহারার কখনোই দেখব না। ওর মতো নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে না যে কিনা তার ভাইকে, তার বাবা মাকে, তার মাকে, তার পরিবারকে এইভাবে ঠকাইতে পারে। একটা পর্যায়ে আমি আমার বোনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম। তখন পুনম বিষয়টা বুঝতে পারে, এবং বুঝতে পেরে সে আমাকে বলে, এটা কেন পলাশ, এটা কেন? আমি তো তোমাকে ভালোবেসে কথাগুলো বললাম যাতে তুমি তোমার বোনকে কোনো কিছু না বলো, আমার ভাইকে কিছু না বলো, অ্যান্ড সত্যিটা তোমাকে বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি বললাম, না, আসলে তোমার অপরাধ না, মাঝে মাঝে কিছু অপ্রিয় সত্য আছে যেগুলো সত্য হলেও বলা ঠিক না। তো তুমি যে কথাটা বলছো এই কথাতে আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু বড় কথা হচ্ছে তোমার এই কথাগুলো শোনার পরে আমি আমার বোনের মুখের দিকে তাকাইতে পারবো না। আমার ওই মির্জাপুর বোনের সাথে আমি আর কথা বলতে পারবো না। ও যে বেইমানি আমার সাথে করেছে, এরপর থেকে এই বোনের চেহারার দিকে তাকানো আমার জন্য সম্পূর্ণ নাজায়েজ হয়ে গেছে। আমি ওর দিকে তাকাইতে পারবো না। ও তখন আমাকে বলে, প্লিজ তুমি এটা করো না, তুমি এই কাজটা করো না, এবং তুমি যদি এটা করো সত্যি খুব খারাপ হয়ে যাবে, এটা ভালো হবে না, তুমি এই কাজটা করো না। আমি তখন ভাবলাম যে না, আমার বোন যেহেতু এত বড় বেইমানি আমার সাথে করতে পারছে, এবং এই বেইমানির পরিপূর্ণভাবে বিষয়টা পুনম জানে এবং মনির ভাই জানে, তারা জানার পরেও তাদের সাথে আমার এত মধুর সম্পর্ক ছিল, তারাও আমাকে বিষয়টা এত বছর লুকিয়ে রাখছে, এই পরিবারে আমি যাবই না। এবং আস্তে আস্তে আমি সম্পূর্ণভাবে আমার বোনের সাথে যোগাযোগ অফ করে দিই। বিষয়টা তখন সম্ভবত আমার বোন সন্দেহ করে পুনমকে জিজ্ঞেস করে, কিন্তু পুনম সত্য কথা বলে না। মানে পুনম বলে না যে পুনম আমাকে বিষয়গুলো জানাইছে। তাদের ননদ আর ভাবির মাঝে মোটামুটি বিষয়টা নিয়ে একটু একটু কথা কাটাকাটি চলতে থাকে। আমি তখন বাড়িতেও যেতে পারি না, কারণ বাড়িতে যাওয়া তো আমার জন্য সম্পূর্ণ নিষেধ। আমি যে এরকম ঘটনা আমার বাবা মাকে বলবো এমনটাও কিন্তু আমার হচ্ছে না। তো আমি তখন দোকানের মধ্যেই পড়ে থাকি, দোকানেই বসে থাকি, সারাক্ষণ কান্নাকাটি করি। কার জন্য কি করলাম? আমার বোন আমার সাথে বেইমানি করলো, এবং বাবা মা এখন সম্পূর্ণ দোষটা আমার উপরে ছাপাই দিল। আমি আমার বাবা মায়ের সাথে বেইমানি করলাম, তারা আমাকে খারাপ জানলো, কিন্তু মধ্যখানে আমার বোন ঠিকই সবার কাছে ভালো রইলো, বা আমার বোন আমার নিজের সংসারের জন্য আমাকে এভাবে কষ্ট দিল। এভাবে মাস 3 কেটে গেল। আমি যাই না, সবসময় পুনম আসে, এসে আমাকে ডাকে, চলো, বা রাগারাগি করে, চিল্লাচিল্লি করে, আমি যেতে চাই না। অ্যান্ড এরকম করতে করতে হঠাৎ করে একদিন পুনম বিষ খেয়ে ফেলে। আর তার ভিতরে একটা কারণও ছিল, পুনমের পরিবার, মানে আমার বোন এবং বোন জামাই মিলে পুনমের বিয়ে ঠিক করে ফেলে। এবং পুনম আমাকে কিন্তু এত ভালোবাসতো, পৃথিবীর চাইতে মানে আমাকে বেশি ভালোবাসতো। আমার সাথে 1 মিনিট কথা বলতে না পারলে ও পাগল হয়ে যেত। তার পুরো পৃথিবী ছিল একদিকে, আমি ছিলাম একদিকে। যখন এই বিষয়ের উপরে যখন ওর বাবা মা বিয়ে ঠিক করে ফেলে, ওর ভাই বিয়ে ঠিক করে ফেলে, ও তখন বিষ খায়। রাতের বেলা আমার কাছে ফোন আসে, আমার বোন আমাকে বলে যে ভাই আমরা তো হসপিটালে, পুনমের অবস্থা ভালো না। আমি তখন হসপিটালে যাই। হসপিটালে গেলে পুনম তখন ডিরেক্টলি সবাইকে বলে যে ওর সাথে আমার সম্পর্ক আছে এবং আমি ওকে ভালোবাসি, এবং যার জন্য আমি যেন ওকে বিয়ে করি, মানে ও আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। এই যখন আমাকে এইভাবে বলার পরে মানে ওর বাবা মাও তখন কিছু বলে না। আমার বোন তো তখন বাড়িতে যায়, বাড়িতে গেলে পরে এই বিষয়টা নিয়ে তখন পুনম কিন্তু হসপিটালে থাকে, প্রায় 5-7 দিনের মতো হসপিটাল থেকে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড আমি তখন আর এই পুনমের সাথেও কথা বলি না, ওই পরিবারের মধ্যে আমি আর যাচ্ছি না। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরপর তো আর সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। একটা পর্যায়ে আমার বোন তখন আমাকে ফোন দিয়ে একদিন খুব কান্নাকাটি করতেছে যে ভাইয়া তুমি এই কাজটা ভালো করো নাই, এটা তুমি ঠিক করো নাই, এবং এটার জন্য আজকে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, এবং এটা তুমি কি করলা আমাকে বলো। আমি বললাম যে তুই তো এর চেয়ে বড় বেইমানি করছিস। তখন আমি পুনম আমাকে যা কিছু বলেছে আমি সব আমার বোনকে বলে দিলাম।
আমার বোন বলে, আমি তো আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এসব করছি, আমি তোকে ভালোবাসি, আমি আমার ভালোবাসার মানুষের সাথে সংসার করার জন্য এগুলো করছি, তো আমার তো এটা অপরাধ না। আমি বললাম, না, তুই সবার সাথে বেইমানি করিস, অন্তত আমাকে তো বলতে পারতি। আমাকে বল, আমি যদি তোমাকে বলে দিতাম যে এগুলো আমার অভিনয়, আমি এগুলো অভিনয় করি, তুমিও তো আমাকে কখনোই মূল্যায়ন করতে না, আমাকে তুমি মানতা না, যার জন্য বাধ্য হয়ে আমি তোমার কাছেও বলি নাই ভাইয়া, কিন্তু আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার সাথে তুমি রাগারাগি করে থেকো না, পুনমের জীবনটা এভাবে নষ্ট করো না। আমি তখন বললাম, তো তুই কী কইতে চাস, মানে কি বলতে চাস? ও তখন আমাকে বলে, আমার শ্বশুরি শাশুড়ির সাথে আমার কথা হয়েছে, তারা রাজি আছে, তুমি যদি মুসলিম হয়ে যাও তারা পুনমকে তোমার কাছে বিয়ে দিবে। আমি তখন বললাম, কি বললি? তুই মুসলিম হয়ে গেছিস, এখন তুই আমাকেও মুসলিম বানানোর চেষ্টা করতেছিস? এটা কখনো হতে পারে না, আমি জীবনেও কখনো মুসলিম হব না, আমার পক্ষে এটা কোনোদিনও সম্ভব না। আমার বোন তখন আমাকে বলে, ভাইয়া তুই যদি মুসলিম না হও তাহলে আমি কোথায় যাব? ওরা আমাকে এখান থেকে বের করে দিবে, পুনমকে বিয়ে দিতে পারতেছে না, পুনম বলে ও আত্মহত্যা করবে, ও মরে যাবে, ও এরকম ঝামেলা করতেছে, পুনমকে অন্য কোথাও বিয়ে দিবে না এবং পুনম অন্য কোথাও বিয়ে বসবেও না। আর আমার শ্বশুর শাশুড়ি ডিরেক্টলি আমাকে বলে দিছে যে আমার জন্য, মানে তোমার জন্য আজকে তাদের পরিবারে এই অবস্থা, তারা আমাকে ওই পরিবার থেকে বের করে দিবে। তারা যদি আমাকে পরিবার থেকে বের করে দেয়, আমি না মুসলিম কোনো পরিবারে যেতে পারবো, না বাবা মায়ের কাছে যেতে পারবো, আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। তবে ভাই আমি তোমাকে এটা বললাম যে তুমি মনে রেখো, তুমি যদি পুনমকে মুসলিম হয়ে বিয়েটা না করো তবে ভাই আমি আত্মহত্যা করব, আমি তোমার কসম করে বললাম। আমার বোন যখন আমাকে এটা বললো, আমি তখন খুব টেনশানে পড়ে গেলাম, কিরে বাবা আমি এখন করবোটা কি? একদিকে আমার বাবা মা, অন্যদিকে আমার বোন, আবার অন্যদিকে পুনম, এরকম করে চিন্তা পড়ে গেলাম। আমার বোন আমাকে যে টাইম দিল, 1 সপ্তাহ টাইম দিল, যে 1 সপ্তাহের মধ্যে আমি রাজি না হয়ে, যদি মুসলিম না হয়ে পুনমকে বিয়ে না করি, আমার বোন আত্মহত্যা করে মারা যাবে, এরকম ডিক্লারও আমাকে দিয়ে দিল। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছে বা এভাবেই বলতেছে, তাহলে আমি আর মানে দ্বিমত পোষণ করবো না, বা আমি আর এটা নিয়ে কোনো কিছু বলবো না, যে তারা এরকম করেই বলে। কারণ আমি যদি হিন্দুই থাকি, হিন্দু থেকেও তো আমার কোনো লাভ হচ্ছে না, আমি আমার বাবা মায়ের কাছে যেতে পারতেছি না, আমার গ্রামের কোনো মানুষের সাথে কথা বলতে পারতেছি না, কোনো হিন্দু মানুষ আমার সাথে কথাও বলে না, এমনিতেই তো ওরা আমার কাছ থেকে দূরে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। তো মানে খুন একটা করলে যেরকম খুনি, খুন 100টা করলেও খুনি কিন্তু আমি হয়ে গেলাম। অপরাধ একটা করলে যায়, 100টা করলেও তা অপরাধ আমি করেই ফেলেছি। তো যেহেতু নিজের বোনকে আমি হিন্দু থেকে মুসলিম বানাইয়েই দিলাম, তো এবার আমি নিজেও মুসলিম হয়ে যাব। আর আমি মুসলিম হলে আমার বোনের সংসারটা বেঁচে যায়, আমার বোন বেঁচে যায়, এবং আমার বোনের ননদ পুনমের জন্য অনেক উপকার হয়, কারণ পুনমও আমাকে পেলে ও ঠিক থাকবে, ভালো থাকবে, ওরার মাঝে কোনো সমস্যা হবে না। এটা চিন্তা ভাবনা করে আমি তখন আমার বোনকে হ্যাঁ বলে দিলাম। এবং আমার বোনকে হ্যাঁ বলে দেওয়ার পরে আমার বোন তখন বললো যে ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি পুনমকে বিয়ে করো। পারিবারিকভাবে পুনমের পরিবার আর আমি মিলে তখন আমি মুসলিম হই, এবং মুসলিম হয়ে পুনমকে বিয়ে করি। পুনমকে বিয়ে করার পরে আমার যে দোকানটা ছিল, আমি তখন এই দোকানটা ভেঙে ফেলি, সেলুনের দোকানটা রাখি না, এবং পুনমের বাবা মা আমাকে কিছু টাকা পয়সা দেয়, এবং তাদের সাথে থেকে আমি তখন আমার এই দোকানটা ভেঙে পরিপূর্ণভাবে আমার এই দোকানটাকে আমি তখন একটা মুদির দোকান দিয়ে দিই। মানে তেল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে যত সামগ্রী আছে এগুলো আমি বিক্রি করি, একটা মুদির দোকানে আমি তখন রূপান্তরিত করি। আলহামদুলিল্লাহ মুদির দোকানটা অনেক ভালোই চলতেছে, পুনমের সাথে আমার সংসারটা অনেক ভালো চলতেছে। তো এরকম করে আরও প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। এরই মাঝে আমার বোনের ঘরে একটা মেয়ে সন্তান হয়, যদিও পুনমের ওখান থেকে মানে পুনমের এখনও কোনো আমি আশা পাই নাই, বা পুনমের কোনো কিছু হয় নাই। এরকম করে 6-7 মাস পরে একদিন আমাদের ধর্মের আমাদের একজন দাদা, তিনি আমাদের গুরু আর কি, আমাদের গ্রামের গুরু দাদা, তিনি একদিন আমার দোকানে এসে আমাকে বলে যে এই মাল দিয়ে। তিনিও আমার সাথে আগে কথা বলতো না, ইদানিং ধরে একটু কথা বলে, দেখলে জিজ্ঞেস করে পলাশ কেমন আছিস, ভালো আছিস কিনা, এমন করে। তো তিনি আমাকে বলে যে পলাশ, দোকান দিলি ভালো কথা, সেলুন ভেঙে এখন মুদির দোকান করলি, দোকানও ভালো চলতেছে, তোর ব্যবসা বাণিজ্যও ভালো চলতেছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাবা রে, তোর বাবা মা কি এই যে তোকে আর তোর বোনকে জন্ম দিল, তারা কি কোনো অপরাধ করেছে? তারা কি কোনো অন্যায় করেছে? তোদেরকে জন্ম দেওয়াটা কি তাদের অপরাধ ছিল? আমি তখন বললাম, না দাদা, অপরাধ হবে কেন, আমি তো বলি নাই অপরাধ। আসলে আমাকে তো আপনারাই বলে দিলেন গ্রামে না ঢোকার জন্য, এবং বাবা মাও আমাকে ডিরেক্টলি বললো আমি যাতে ভুলো ওই গ্রামের মধ্যে পা না রাখি, তাদের বাড়িতে না যাই। তাহলে আমার তরফ থেকে আসলে কি করা যায়, আমি কি করতে পারি? তিনি আমাকে বলে, বাবা মা যতই রাগ করুক, সন্তান যদি একটাবারের জন্য গিয়ে তার বাপ মাকে জড়িয়ে ধরে, বাপ মা কিন্তু আর ওই রাগ মনের ভিতরে পুষে রাখে না। বাপ মা কিন্তু কোনো সন্তানের জন্য শত্রু না। আমরা তোকে মানা করলাম গ্রামে ঢোকার জন্য, তোর বাবা মা তোকে বললো গ্রামের ভিতরে না যাওয়ার জন্য, তা তুই গেলি না, তুই কেমন সন্তান?
তুই কেমন সন্তান? তুই আমাদেরকে ওভারটেক করে যদি তোর বাবা মাকে গিয়ে একবার জড়িয়ে ধরিস, তাহলে কি তোর বাবা মায়ের ভিতরে আর কোনো রাগ তোদের জন্য থাকে? তুই মুসলিম হয়ে গেলি, তোর বোন মুসলিম হয়ে গেল, বৃদ্ধ বাবা মারে ঘরে রেখে আসলি, তারা যে কতটা কষ্টে আছে, আমাদের এখান থেকে একটু প্রসাদ এটা ওইটা দিয়ে তারা খাচ্ছে। আজ অনেক দিন ধরে তোর বাবা মা দুজনেই অসুস্থ, ঘর থেকে বেরোইতে পারে না, তাদের অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় হয়তো ঈশ্বর তাদের নিয়ে যাবে। আমি ওই দাদার মুখ থেকে কথাটা শুনে বললাম, দাদা আমি গ্রামে গেলে আপনারা আমাকে মারবেন না তো? বলে না, তুই একদিন সময় করে গিয়ে গ্রামে তোর বাবা মায়ের হাতে পায়ে ধরে মাপ চা, ক্ষমা চা। তুই মুসলিম হয়ে গেছিস তো কী হয়েছে? বাবা মা তো আর তোর এখান থেকে চলে যায় নাই, আমরা আছি, আমরা তোর বাবা মাকে দেখাশোনা করব। তবে আমরা যতই টাকা পয়সা দিই, যতই তাদের দেখাশোনা করি, কিন্তু তুই তো তার সন্তান। একজন সন্তান তো কখনো তার বাবা মায়ের শত্রু হতে পারে না। তুই একদিন যা, গিয়ে তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি কর এবং দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠিক আছে দাদা, আপনি যেটা বলেছেন আমি আপনার কথাটা আমলে নেব। এর কয়েকদিন পরেই আমি একদিন রাত্রেবেলায় সন্ধ্যার পরে আমি তখন দোকানটা বন্ধ করে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ঘরের পিছন থেকে আমার বাবার খুল্লুর খুল্লুর কাশির শব্দ শুনতে পাচ্ছি। একটা পর্যায়ে দরজায় গেলাম, দরজা টোকা দিলাম। মা বলে কে রে? আমি তখন বললাম মা আমি পলাশ। বাবা বলে খবরদার দরজা খুলো না। মা বলে আমার ছেলে আমার দরজায় আসছে, আমি না খুলে থাকি কেমন করে? মা গিয়েই তখন দরজাটা খুলে দিল। আমি তখন মাকে জড়িয়ে ধরলাম, গিয়ে বাবার পা ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলাম। বাবারে বললাম যে বাবা আমি অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবার পা ধরে যখন কান্নাকাটি করতে শুরু করলাম, একটা পর্যায়ে দেখলাম যে বাবার চোখের পানিগুলো বেয়ে বেয়ে আমার মাথার উপরে পরে মাথা ভিজে যাচ্ছে। আমি তখন তাদের পা ধরে ক্ষমা চাইলাম যে তোমরা আমাকে মাফ করে দাও, আমরা সবাই তো মানুষ। হয়তো পৃথিবীতে আমি হিন্দু, আমার বোন মুসলমান বা এরকমই তো, কিন্তু আমরা তো সবাই মানুষ। বাবা আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বাবা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুহূর্তের মাঝে আমাকে মাফ করে দিল। বাবা এটা মাথায় রাখলোই না যে আমি মুসলিম হয়ে গেছি, আমি মুসলিম ধর্মের। বাবা কেঁদে কেঁদে একটা কথাই বলল, আমি একটা ছেলে একটা মেয়ে জন্ম দিলাম, কিন্তু তার বিনিময়ে আমি তোদের কাছে কী পাইলাম? আমি তো তোদের কাছে কোনো কিছুই পাইলাম না রে বাবা। আমার বাবা তখন খুব কান্নাকাটি করে। বাবার কান্নাকাটি আমাকেও তখন অনেক বেশি কাঁদায়। বাবাকে জড়ায় ধরে মাকে জড়ায় ধরি। আমার মা তখন বলে, তুই আমার কাছে আসছিস, আমি অনেক খুশি হয়েছি, তুই আমার ঘরে আসিস, আমার কাছে আসিস, গ্রামের কেউ তোকে কিছুই বলতে পারবে না, আমি নিজে গ্রামবাসীর সাথে যুদ্ধ করব। তুই মুসলিম হয়েছিস তো কী হয়েছে? তোর বোন মুসলিম হয়েছে তো কী হয়েছে? তোরা তো আমার সন্তানই আছিস, তোরা আমার ঘরে আসিস। বাবা মায়ের এই মহৎ হৃদয় দেখে আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই জন্যই তো বলে মা গোটা দুনিয়ার কাছে খারাপ হতে পারে, কিন্তু সন্তানের কাছে নয়। বাবা পাগল হতে পারে, কিন্তু তার সন্তানের কাছে নয়। বাবা মায়ের এই অগাধ ভালোবাসা পেয়ে বাবা আর মায়ের সাথে আমি সারাটা রাত কাটিয়ে দিই খাটের মাঝখানে। সকালবেলা উঠে তখন পুনমের কাছে আসি। পুনম তো আমার সাথে রাগারাগি। আমি ওরে বললাম যে এমন এমন ঘটনা। পরে আমার মুদির দোকান থেকে মাল এটা ওইটা যাই লাগে আমার মায়ের জন্য পাঠাই দিই। মাঝে মাঝে আমি নিজেও যাই। এরকম করে বেশ কয়েকদিন বাড়িতে যাতায়াত করতে করতে একদিন মা আমাকে বলে বসলো, পলাশ আমি তো আমার মেয়েটারও অনেক দিন দেখি না, একদিন তুই প্রীতিরে আমার বাড়িতে নিয়ে আয়, আমি একটু প্রীতিরে দেখবো, যদি সম্ভব হয় সাথে সাথে তোর বউটারেও নিয়ে আছিস, আমি একটু পুনমরেও আশীর্বাদ করে দিব। মায়ের ওই কথা শোনার পরে আমার ভিতর তখন জাগলো যে আমি গিয়ে আমার বোনকে বিষয়টা বললাম যে বোন এই ঘটনা, আম্মা তো এটা বলছে। আমার বোন বলে ভাইয়া মাকেও আমি অনেক বছর দেখি না, আমার নিজেরও অনেক খারাপ লাগে, আমিও যেতে চাই, একদিন আমি পুনমকে নিয়ে মাকে দেখতে যাব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, যাইস। আমার আমার বোন তখন করলো কি, আমার বউকে নিয়ে একদিন রাতের বেলা আমাকে বলল যে আজকে রাতে তারা যাবে। তো তারা যখন রাতের ডেট দিল, ওই রাতে আমি তখন আমার মা আর বোনকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। এবং যাওয়ার পরে মা বাবা দুজনেই আমার বোনকে অনেক দিন পরে দেখে তাদের চোখের পানি ধরে রাখতে পারলো না। বোনকে অনেক আদর করলো, আমার বউয়ের জন্য অনেক আশীর্বাদ করলো। সারাটা রাত আমরা ওই ঘরেই ছিলাম। সকালে সূর্য ওঠার আগে, কারণ হিন্দু পরিবারের অন্য মানুষগুলো যদি জানতে পারে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে, যার জন্য সূর্য ওঠার আগে আমি আমার বউ আর আমার বোনকে নিয়ে ওই হিন্দু পরিবার থেকে পালিয়ে চলে আসলাম। পালিয়ে চলে এসে আমি আবার আমার মতো করে আমার থাকতে শুরু করি। এমন করে আমার মা তখন মাঝে মাঝে দোকানে আসে। আমার মা অনেক অসুস্থ, হাঁটাচলা করতে পারতো না, তারপরেও একটা রিক্সা ভাড়া করে চলে আসতো। দোকানে এসে আমাকে বলে তোর বউটাকে একটু নিয়ে আয়, আমি তোর বউটাকে একটু দেখি। তো এমন করে আমি তখন পুনমকে আবার নিয়ে আসতাম যে পুনম আসো, আম্মুর সাথে কথা বলো। অ্যান্ড আম্মুর সাথে পুনম কথা বলতো এবং পুনম আমার আম্মুকে অত্যন্ত ভালোবেসে ফেলে, এতটাই ভালোবেসে ফেলে যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এমন করে
তখন বিষয়গুলো আস্তে আস্তে গ্রামবাসী, আমাদের ধর্মের অন্য অন্য মানুষরা এগুলো জানতে পারে। জানতে পারার পরে আব্বা আম্মার সাথে অনেক ঝগড়া করে, অনেক ঝামেলা করে যে এটা কী ধরনের কথা, তোমার ছেলে মেয়ে মুসলিম হয়ে গেছে এবং মুসলিম হওয়ার পরও তারা তোমাদের সাথে যোগাযোগ রাখে, তোমাদের পরিবারে আসে, এটা তো ঠিক না। অনেকে আমার মাকে, বাবাকে বিভিন্ন ধরনের যুক্তি পরামর্শ দিতে থাকে, খারাপ ভালো সব রকমের পরামর্শগুলো আমার মাকে দেয়। আর আমার বউ তখন অনেক বেশি আমার মাকে পছন্দ করতো। আর কেন জানি না আমার মায়ের প্রতি আমার বউয়ের এক অন্যরকম ভালোবাসা কাজ করতো। এমন করে আমার বউকে তো আর আমি ওই গ্রামে নিতে পারি না। ওই গ্রামে আমার বউ যেতেও চায়, মানে যেতে চাইলেও গ্রামের অন্য অন্য হিন্দু পরিবারগুলো ঝামেলা করে। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাজারের উপরে একটা দোকান ভাড়া নিব বা একটা ঘর ভাড়া নিব, এবং ঘর ভাড়া নিয়ে আমার মা আর বাবাকে আমি হিন্দু বাড়ি থেকে এখানে নিয়ে আসব। আমার বাবা মা না হয় বুড়ো মানুষ রয়ে গেছে, তারা তাদের ধর্ম পালন করবে, সমস্যা নাই, কিন্তু আমার বউকে আমি নিয়ে আসব। আমার বউ এসে আমার আম্মার সাথে থাকবে, বা আমার বউ আর আমি এক ধর্ম পালন করব, আমার বাবা মা অন্য ধর্ম পালন করবে, সমস্যা নাই, কিন্তু আমরা একই পরিবারে থাকবো। এমন একটা সিদ্ধান্ত নিয়ে আমি তখন আমার বিষয়টা আমার আম্মার সাথে আলোচনা করলাম। আমার মাও তখন আমাকে এই বিষয়ের উপরে খুশি হলো, মানে রাজি হলো। আমার মাও বলে, ঠিকই, গ্রামের মধ্যে থাকতে থাকতে, মানে গ্রামের ভিতর একা একা থাকতে থাকতে আমি আর তোর বাবা অনেক হাঁপাই উঠছি, ঠিক আছে, যদি তুই মানে বাজারে তুই ঘর ভাড়া নেস, তাহলে আমরা বাজারে চলে আসবো, বাজারে থাকতে আমাদের কোনো সমস্যা নেই। মা তখন আমাকে পরিপূর্ণভাবে ডিক্লেয়ার দিল যে মা বাবাকে নিয়ে চলে আসবে। পরে আমি বাজারের ভিতরে একটা ঘর দেখলাম, ঘরটাও অনেক সুন্দর ছিল, আমার মা থাকার জন্য খুব ভালো, আমার পছন্দ হয়েছে। দেন আমি তখন আমার মাকে এই ঘরে নিয়ে আসলাম। এইখানে আনার পরে মা আর বাবা তখন এই ঘরে থাকতেছে, আমিও থাকতেছি। সাথে সাথে আমি পুনমকে নিয়ে আসলাম। পুনমকে তখন আমার আব্বা আম্মার সাথে রাখলাম। আমার আব্বা আম্মার সাথে থাকতেছে, তো আমার বাবা মা দুজনেই তো হিন্দু, তারা তাদের ধর্ম পালন করে। তো এই যে মা মনসার পূজাটা নিয়ে যে আমার মায়ের এত সমস্যা ছিল, এবং ওই পূজাটা নিয়ে যে মানে পুনমের মাঝে এত ধরনের সমস্যা জাগছিল, এবং এই ধর্মটার বিষয়ে বিশেষ করে মা মনসার পূজাটাকে নিয়ে অনেক কথাবার্তা তো হলো। এই কথাবার্তাগুলো হওয়ার কারণে এই পুনমের ভিতরে এই মা মনসার পূজা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে শুরু হয়, এবং এই প্রশ্নগুলো পুনম আমার মাকে করার পরে মা তখন আস্তে আস্তে করে পুনমকে বলতে থাকে যে এটা এরকম এরকম এরকম, এবং এরকম সময়গুলো কাটতে কাটতে মাসখানেকের ভিতরে আমি একদিন হঠাৎ করে দোকান থেকে গিয়ে দেখতে পারি যে পুনম আমার মায়ের সাথে বসে বসে এই মা মনসার পূজা করতেছে। বিষয়টা দেখার পরে একদিক থেকে আমার রাগ লাগলো যে পুনম তো মুসলমান হলো, আমাকেও মুসলিম বানালো, তাহলে পুনম কেন এই ধর্মটা পালন করতেছে। আবার ভালোও লাগলো যে আমার মায়ের সাথে বসে এভাবে পূজা করতেছে, বিষয়টা দেখে ভালোও লাগলো। তা না, আমি ওকে কোনো কিছুই বললাম না, হাও বললাম না, নাও বললাম না, এরকম করে আমি বিষয়টাতে চেপে গেলাম। মাঝে মাঝে পুনম তখন এইভাবে এই পূজাটা করতো। একদিন, 2 দিন, 3 দিন, সবসময় আমার মা পুনমকে অনেক পছন্দ করে, পুনমও করে। তারা বউ আর শাশুড়ি মিলে এই পূজাটা করতে করতে মাসখানেকের ভিতরে খবরটা তখন মনির ভাইয়ের কানে চলে যায় যে ওনার বোন এভাবে আমার আম্মার সাথে পূজা করে একই ঘরের ভিতরে। কারণ অনেক মানুষ থাকে না, তো গ্রামীণ এলাকা, দেখা যায় এইজন কথা চালাচালি করে, এবং 1 কান 2 কান হতে হতে কথাগুলো আমার বোনের শ্বশুরবাড়িতে আমার বোন জামাইয়ের কাছে চলে গেছে। জানার পরে মনির ভাই একদিন আমার দোকানে আসছে, এসে আমাকে বলে, পলাশ, এই ঘটনা, এটা শুনলাম, এটা কতটুকু সত্য। আমি তখন বললাম, ভাই, আমি তো আসলে ওভাবে কোনো কিছুই বুঝি নাই, কিন্তু আমি তো পুনমকে মানা করলাম, কিন্তু এরপরেও তো পুনম এটা করে আমার আম্মার সাথে। তখন তিনি ডিরেক্টলি আমাকে বললো যে আমার বোনকে তোমার আব্বা আম্মার সাথে রাখা যাবে না, আমার বোনকে তোমার আব্বা আম্মার সাথে রাখলে আমার বোন হিন্দু হয়ে যাবে, আমার বোন তার ধর্ম থেকে ধর্মচ্যুত হয়ে যাবে, সুতরাং এটা করা যাবে না, তুমি আমার বোনকে আলাদা রাখো, হয় আমাদের পরিবারে রাখো, না হয় আলাদা রাখো। এভাবেই তিনি আমাকে তখন প্রেশার দিল। তা প্রেশার দেওয়ার পর আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। একইভাবে আমার বোনও তখন বললো, প্রীতিও তখন বলতেছে, ভাইয়া, এটা নিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক ঝামেলা হইতেছে, অনেক সমস্যা দেখা দিতে আছে, তুমি এটা একটু ভালোভাবে দেখো, তুমি পুনমকে আব্বা আম্মার সাথে রাখো না, কারণ আব্বা আম্মা তাকে তার ধর্মচ্যুত করে ফেলবে, তাকে হিন্দু বানাই ফেলবে। আমি তখন চিন্তা করলাম যে বৃদ্ধ বাবা মা, তাদের কাছ থেকে আমি পুনমকে কোথায় নিয়ে রাখবো। কিন্তু দেখলাম যে এটাও সত্য যে পুনম যদি তাদের সাথে থাকে, আমার বউ কিন্তু হিন্দু হয়ে যাবে, তার ভিতরে কিন্তু হিন্দুত্বের কিছু ভাবসাব আমি দেখে ফেলেছি। একটা পর্যায়ে আমি তখন আব্বা আম্মার জন্য একটা কাজের হিন্দু বেটি রাখলাম, আমার বাপ মায়ের দেখাশোনা করার জন্য, তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য। এবং এক পর্যায়ে আমি তখন পুনমকে এই বাসা থেকে আরেকটা বাসায় নিয়ে গেলাম। ওই বাজারে আমি তখন আরেকটা বাসা ভাড়া করি, সে বাসায় তখন আমি পুনমকে একা একা রাখি। অ্যান্ড এরকম করতে করতে পুনম তখন আমাকে বলে সেই বাসায় থাকতে তার অনেক ভয় লাগে, তার ভিতরে অনেক সমস্যা দেখা দেয়, এটা ওইটা আমাকে বলে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। তাকে আমি বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্টের পরে বাজারের ওই দোকানটাতে রাখতে সক্ষম হই, এবং বাজারের ওই ঘরে রাখতে সক্ষম হই। তো বাজারের ওই ঘরেও থাকতে থাকতে
এই বাজারে ঘরের ভিতরে তখন ওই পূজাটাও শুরু করে। মানে আগে বাবা মায়ের কাছ থেকে আলাদা করলাম, আলাদা করার পরেও এই মা মনসার পূজা ও করে। ও ধর্ম পালন করে মুসলিম, নামাজও পড়ে, সব কিছু মানে, কিন্তু মা মনসার পূজা করে। এই পূজাটা ও করে এবং ও আমাকে বলে যে এই পূজাটা করতে ওর ভালো লাগে। মানে সাপের সামনে বসে এই পূজাটা করতে ওর ভালো লাগে, ও এই পূজাটা করবে। এটা আমি তাকে কোনোভাবে এই পূজাটা থেকে আমি তাকে সরাইতে পারি না, কোনোভাবেই পারি না। মানে কোনোভাবেই এই পূজাটা থেকে তাকে আমি সরাইতে পারি না। এটাও সরতেছে না, কোনোভাবেই সরতেছে না, কোনোভাবেই এটা তার এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। মানে চিন্তা করলাম যে কি করা যায়, মানে আমি কি করতে পারি। এবং এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি যখন পুনমকে ওই ঘর থেকে নিয়ে আসলাম আব্বা আম্মার কাছ থেকে, আমার মা কিন্তু আমাকে বড় ধরনের একটা অভিশাপ দিয়েছে। আমি যখন পুনমকে নিয়ে আসতেছে, মা আমাকে বলে, তুই আমার কাছ থেকে আমার মেয়েটাকেও নিয়ে গেলি, এখন তোর বউটাকে আমি আপন করে নিলাম, তুই তোর বউটাও আমার কাছ থেকে নিয়ে গেলি। মনে রাখিস, আমি মা মনসার পূজা করার কারণে তুই আমাকে এতটা শাস্তি দিলি, তো মা মনসা তোকে তার সঠিক বিচার দেবে, বা সঠিক শাস্তি মা মনসা তোকেই দিবে। এই কথাটা মা আমাকে বলেছে, এই কথাটা কিন্তু আমার কানে বাজছে। তো আমার ভিতর তখন ভয় লেগে গেল, যেটা আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো কিনা, মায়ের অভিশাপ হয়ে গেল কিনা। অ্যান্ড একটা পর্যায়ে দেখি যে পুনম এভাবেই ঘরের ভিতরে তখন পূজাটা করতেছে। আমি তখন বললাম যে তুমি কেন এটা ছাড়ো না কেন, তুমি তো আর হিন্দু না, তুমি এটা কেন করো? ও বলে আমি এটা করি, আমার ভালো লাগে, কিন্তু অ্যাজ এ তো আমি মুসলিম, কোনোভাবেই তাকে এভাবে রাখাটা সম্ভব হয় না। একটা পর্যায়ে ও বলতেছে যে ও এটা ছেড়ে দিবে, একটা শর্ত আছে, মা মনসার পূজাও করবে না, একটা শর্ত আছে, আমি যদি এই শর্তটা মানি তাহলে ও এটা করবে। আমি তখন বললাম কী শর্ত? আমাকে বলে, তুমি আমাকে একটা জীবিত সাপ এনে দাও, আমি একটা জীবিত সাপ পালবো এবং আমি এই জীবিত সাপটাকে পালন করব। তুমি আমাকে একটা সাপ এনে দাও, একটা সাপ এনে দিলে আমি মা মনসার পূজা আর করবো না। তাই আমি বললাম যে কী রে, সাপ মানে তুমি হঠাৎ সাপের কথা বলতেছো কেন? আর আমি তো ওকে সাপ আনিয়ে দেবো কোত্থেকে? ও বলে সাপ আনতে পাওয়া যায়, 20 দাঁত ভেঙে আমাকে একটা সাপ এনে দাও, আমি সাপটাকে পালন করব, দুধ খাওয়াবো, আমি আর মা মনসার পূজা করবো না, আমার সাপ অনেক ভালো লাগে। আমি চিন্তা করলাম যে আমি কী করতে পারি, কারণ ওকে তো আমি এটা থেকেও সরাই দিতে পারি না, ওইটা থেকেও সরাই দিতে পারি না, যেদিকেই যাচ্ছি সেদিকেই তার ভিতরে একটা না একটা সমস্যা থেকে যাচ্ছে। আমার বোনের সাথে আলোচনা করলাম, প্রীতির সাথে। প্রীতি আমাকে বলতেছে, ভাইয়া সাপ তো পাওয়া যায়, তুমি একটা কাজ করো, 20 দাঁত ভেঙে একটা সাপ এনে ওকে দাও, খাঁচায় বন্দি করে। এবং আমি বললাম এই সাপ কখন বাইরে যায়, ওকে ছোবল দেয়, কামড় দেয়। আমার বোন বলে, কামড় দিলেও সমস্যা হবে না, কারণ এটা তো আর 20 দাঁত নাই, কামড় দিলেও কিছু হবে না, দাঁত ভেঙে ফেলো, ভেঙে ওরা একটা সাপ এনে দাও। যেহেতু এরকমটাই পাগলামি করতেছে, মানে ওর পুরো ঘরের ভিতরে কিন্তু সাপের ছবি, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় সাপের ছবি লাগিয়ে রাখছে। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি পূজা করবে না? তো আমাকে বলে, না আমি পূজা করবো না, তুমি আমাকে একটা সাপ এনে দাও। তখন কিন্তু আমি মোটামুটি আমাদের ওই গ্রামের বাজারের মোটামুটি অনেক ভালো একজন ব্যবসায়িক, আমার নিজের 3টা দোকান তখন হয়, একটা তো দিই, পরে আর 2টা মুদির দোকান দিই, এবং এই বাজারে সবচেয়ে ভালো ব্যবসায়িক হিসেবে আমি পরিচিত। একবার যে আমি তখন গোপনে আমার বউর জন্য আমি তখন একটা বাইদ্যানী মহিলার সাথে কথা বলি আমাদের চরে, এবং কথা বলে মহিলা তখন আমাকে একটা নর্মাল মাঝারি বয়সে একটা সাপই আমাকে দেয়, সাপটা এনে দেয় যে, এবং এটা খাঁচায় বন্দি করে রাখার মতো, মানে ছোটো ছোটো ছিদ্র মতো, ওইখানে আমি তখন সাপটা এনে দেয়। এবং কীভাবে এটাকে খাওয়াইতে হবে, কীভাবে চর্চা করতে হবে, ওই বেদের মহিলা 3 দিন পর্যন্ত আমার ঘরে থাকে, থেকে আমার বউকে এগুলো শিখায়। তা আমিও ওই ছোট মানুষ মনে করি যে আমার বউ ছোট, তার ভিতরে একটা জিনিস জাগছে, এই জিনিসটা আমি তার পূরণ করব, ওই জায়গা থেকে আমি কিন্তু বিষয়টা মেনে নিয়েছি। তো ওভাবে সিরিয়াসলি কিন্তু আমি বিষয়টা মানি নাই, বা সিরিয়াসলি কিন্তু আমি দেখি নাই। ওর ভিতর যেহেতু জাগছে, ও যেহেতু যেটা করতে চায়, তাহলে ওইটা করুক, আমি ওইভাবেই তাকে আমি তখন সাপটা এনে দিই। এবং সাপটা এনে দেওয়ার পরে ওই তখন খুব ভালোভাবেই সাপটা সেবা যত্ন করতেছে, এবং ওই বেদের মেয়ে যে 3 দিন থাকে, 3 দিন থেকে ওকে যেভাবে শিখিয়ে দিছে এভাবে ও কাজ করতেছে, এভাবেও কাজ করে। এবং কাজ করে করে সাপটার সেবা করতেছে, যত্ন করতেছে। বছরখানি কেটে গেল, তার কিন্তু কোনো সন্তানাদি হলো না, কোনো বেবিও হয় নাই, কোনো সন্তানও হয় নাই। এবং এই সাপটাকে সে নিজের সন্তানের মতো আদর যত্ন করে, ভালোবাসে, এবং সবসময় এটারে খাঁচা থেকে বের করে রাখে, আবার নিয়ে যায়। এই কথাটা আশেপাশে 2-1টা গ্রামেও কিন্তু জানাজানি হয়ে গেছে, অনেকেই সাপটা দেখার জন্য আসে। কিন্তু ওই যে মা মনসার যে পূজাটা, ওই পূজাটাও ছেড়ে দেয়। এমন করতে করতে কেমন জানি সাপটার প্রতি তার অন্যরকম মায়া জন্মে যায়। এত ভালোবাসা সাপের প্রতি আমি অন্য কোথাও দেখি নাই, মানে তার এই সাপের প্রতি যে ভালোবাসা। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে সাপটা মারা যায়। প্রচণ্ড ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা থাকে, এবং ওই ঠান্ডার ভিতরেই সাপটা একদিন মারা যায়, খাঁচার ভিতরে মারা যায়। ও সকালবেলা থেকে সাপটা মরা। সাপটাকে মৃত দেখার পরে যে ওর ভাই কী হয় আমি বলে বোঝাতে পারবো না। ও হঠাৎ করে কেমন জানি অনেক চসকে যায়, কারোর সাথে আর কথা বলে না, একদম নীরব হয়ে যায়, যেদিকে তাকায় তো তাকায় থাকে, ঠিকমতো ঘুমায় না, খাওয়া দাওয়া করে না, মানসিকভাবে সে কেমন জানি অনেকটাই ভেঙে পড়ে। এই জিনিসগুলো দেখার পরে আমি তখন চিন্তা করতেছি, সে তো এরকম হওয়ার কথা না, আমি তাকে যেরকমভাবে দেখেছি যে এরকম হওয়ার কথা না, এরকমটা কেন হয়ে গেল?
খাওয়া দাওয়াও করে না, ঘুমায়ও না, কারোর সাথে কোনো কথাই বলে না, একেবারে একঘরোয়া গম্ভীরভাবে সময়গুলো কাটাচ্ছিল। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সে কেমন জানি একটু পাগল পাগল স্বভাবই হয়ে গেল। এই পাগল স্বভাবই হয়ে যাওয়ার পরে আমি তখন তাকে বাড়িতে নিয়ে গেলাম। এখান থেকে আমি তখন তাকে বাড়িতে নিয়ে গেলাম। আমার বোন জামাই, এরপরে হচ্ছে তাদের যেই বাবা মা ছিল ওইখানে তাকে নিয়ে গেলাম। এবং নিয়ে যাওয়ার পরেও সে জানি কেমন পাগল পাগল স্বভাবে রাতের বেলা আমার সাথে শুইলে কামড় দিয়ে থাকে। এরপর আমাকে বলে, তুমি আমার সাপ, তুমি আমার সাথে থাকো। মানে একেবারে সম্পূর্ণভাবে কিছুদিনের মাঝে তার ভিতরে এই সাপ সাপ করতে করতে এক ধরনের পরিবর্তন চলে আসলো। মানে সম্পূর্ণভাবে সাইকো হয়ে গেল, পাগল হয়ে গেল। এবং এইভাবে মাস 6 কেটে গেল। আমি তাকে ভালো করার জন্য অনেক হুজুর কবিরাজ অনেক জায়গায় নিয়ে গেলাম, কিন্তু তাকে আমি আর ভালো করতে পারলাম না। এবং ভালো করতে না পারাতেই একদিন হঠাৎ করে রাতের বেলায় ও আর আমি একসাথেই ঘুমাইছি। ও আমাকে সাপের মতো করে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমাইতো। এটা আমার কাছে খুব খারাপ লাগতো। তো তারপর আমি তাকে কিছু বলতাম না, সাপের মতো করে জিহ্বা বের করে থাকতো, বেশিরভাগ সময় এই জিনিসগুলো করতো। অ্যান্ড একটা পর্যায়ে ও তখন রাতের বেলায় আমার সাথে কোনো ঝগড়া হয়নি, কোনো ঝামেলা হয়নি। আমি তখন আমার শ্বশুরবাড়িতেই থাকতাম। আমার শ্বশুরবাড়িতে তখন আত্মহত্যা করে। রাতের বেলায় ফ্যানের সাথে ফাঁসি দিয়েও মারা যায়। এবং এই যে ও মারা গেল, এটার মাঝে কিন্তু কোনো রকমের তার সাথে আমার কোনো ঝগড়া নাই, তার সাথে তার পরিবারেরও কোনো ঝগড়া নাই, কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই। কেন মারা গেলে এর কোনো কারণ আমি জানতে পারলাম না। ওর বাবা মায় তখন ও মারা যাওয়ার পর ওর বাবা মা যে আমাকে দোষ দিবে যে আমার জন্য মারা গেছে, এরকমও কিন্তু কিছু না। কারণ তার সাথে আমার সম্পর্কটা খুবই মধুর। আমি নিজে হাতে তাকে খাওয়াইতাম, গোসল করাইতাম, খুবই যত্ন করতাম। যাই হোক, ও যদিও পুলিশিভাবে একটু ঝামেলা হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আমার শ্বশুর এটাতে মানে আমাকে কোনোভাবে ওটাতে ঝামেলার মধ্যে ফেলে না এবং বললো যে না সমস্যা নাই, যেমন আছে এমনই থাকুক, ওর কিছু বললেন না। তো আমার বউটা তখন মারা গেল, পুনঃ মারা গেল। এবং পুনঃ মারা যাওয়ার কিছুদিন পরেই, বেশি না প্রায় 8-10 দিন পরেই আমি একটা খারাপ স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা এরকম যে আমি সবসময় দেখি যে পুনঃ আমার কাছে আসে এবং আমার কাছে এসে যেভাবে আমাকে আগে জড়িয়ে ধরতো, সাপের মতো করে পেঁচিয়ে ধরতো, এইভাবে আমাকে পেঁচিয়ে ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, এগুলা করে। এবং এগুলোর মাঝে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙলেই পরে যেই সাপটা মারা গেছে, এই সম্পূর্ণ ওই সাপটাই আমি কখনো দেখি জানালার পাশে দাঁড়ায় আছে, মানে জানালার পাশে আছে, আমি দেখলে টুপ করে জানালা দিয়ে নিচে পড়ে যায়, অথবা দেখি যে খাটের নিচ থেকে বেরিয়ে আসতেছে, আবার দেখি যে খাটের ভিতরে চলে আছে। এই সেম সাপটা আমি দেখতে পাই। এইভাবে যখন 2 দিন 3 দিন ধরে এই স্বপ্নটা দেখতে পাই, মানে কিছু কী করবো বুঝতে পারতেছিলাম না। বোনকে বলি, বোন আমাকে বলো ভাইয়া কবিরাজ দেখাও। আমি কবিরাজের কাছে যাই, কিন্তু কবিরাজের কাছ থেকে তাবিজ, পানি পড়া অনেক কিছু আনি, তো কোনো কাজ হয় না। আমি দেখি রাতের বেলায় ঘুমাইতেছি, ও আমার কাছে আসে, মানে পুনঃ আমার কাছে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে। আমার ঘুমটা ভেঙে গেলেই পরে আমি দেখি যে সাপটা আমার পায়ের কাছে বসে আছে। আবার লাথি মারি বা করে দেখি যেটা নাই, মানে মুহূর্তের মধ্যে উধাও। বিভিন্ন জায়গায় দেখি, এইখানে দেখি আছে, ওইখানে দেখি নাই, এখানে দেখে আছে, ওইখানে দেখি নাই, কোনো জায়গায় আমি ওটাকে দেখতে পাই না। সর্বশেষ আমি পাগলের মতো হয়ে যাই। আমার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল এগুলো প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার মতো, মানে কোনো কিছু আমি ঠিকমতো চালাইতে পারি না। এবং আমি আমার বাবা মা দুজনেই খুবই কষ্টে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার এই অবস্থার ভিতরে আমার মা জননী মারা যায়। আমার আম্মা মারা যায়। মারা যাওয়ার পরে হিন্দু ধর্ম অনুযায়ী যেভাবে হয় এইভাবে আমার মায়ের আমরা দহ করি, মাকে মানে করি, চিতাই দিই। এবং আম্মার শেষ হয়ে যাওয়ার আব্বু তখন খুবই বয়স্ক থাকে, আব্বু তখন সাথে থাকে। আমি তখন আর আমার শ্বশুরবাড়িতে না থেকে আমার আব্বার সাথে থাকতে শুরু করি। আমার আব্বা ওনার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এও দেখলাম যে আমার ভিতর থেকে এই জিনিসটা কোনোভাবেই কাটতেছে না। এবং একবার যে আমার বোন তখন ধরে করে আমাকে আরেকটা মুসলিম মেয়েকে বিয়ে করালো, জোরপূর্বক একটা মুসলিম মেয়েকে বিয়ে করালো, যদিও আমি করতে চাই না। কিন্তু যে মুসলিম মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটাও একই কথাই আমাকে বলে যে আমার সাথে ঘুমাইলে সে দেখে সাপ দেখে। সে ধরনের প্রস্রাব করতে ঘুম থেকে উঠতে দেখে যে ঘরের দরজায় সাপ বসে আছে, বারান্দায় সাপ বসে আছে, এইগুলো দেখে সে খুব ভয় পায়। এবং আমিও রাতের বেলায় চিৎকার দিয়ে উঠি, আমিও সাপ দেখি। এমন করতে করতে মেয়েটা আমাকে ডিভোর্স করে চলে যায়। আমার সাথে 9 মাসের মতো থাকে। আমার একটা বাচ্চাও হয় তার পেটে। ওই বাচ্চাটাকে নিয়েও আমাকে ডিভোর্স করে। বেবিটাকেও আমাকে আর দেয় না, বেবিটাকেও নিয়ে যায়। এবং এরই মাঝে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, দোকানপাট, বিজনেস যা ছিল সব বন্ধ হয়ে যায়। আমার নিজের আর কোনো বিজনেস থাকে না। আমি পরিপূর্ণভাবে 3টা দোকান বন্ধ হয়ে যায়। এবং আমার বোন তার শ্বশুরবাড়িতে মোটামুটি ভালো আছে, তার বাচ্চা কাচ্চা সব কিছু হইলো। এবং আমার বাবা আর আমি আছি। আমার বাবা এখন অনেক বয়স, ওনার অনেক বয়স হয়েছে। আমি এই বাবার দেখাশোনা করি, বাবার সেবা যত্ন করি, বাবাকে খাওয়াই, বাবাকে গোসল করাই, বাবার সাথে আছি। অনেকেই হিন্দু যে পিসিরা আছে, আমার যে হিন্দু আত্মীয় স্বজনরা আছে, তারা আমাকে একটা কথাই বলে, মা মনসার যে অভিশাপ এটা আমার উপরে লেগে গেছে।
আমার মা যে আমাকে অভিশাপ দিয়ে গেছিল, সে অভিশাপটা আমার উপরে লেগেছে এবং মায়ের ওই অভিশাপে আমার জীবনটা আজকে অভিশপ্ত, যার জন্য আর কোনো আমার বিয়েও হলো না, কোনো সংসারও হলো না। আমি এখন মধ্যবয়স্ক একজন মানুষ, আর কতদিন বাঁচবো তা জানি না। তবে আমি আমার বাবার অনেক সেবা যত্ন করি। আমার শ্বশুরবাড়িতে গেলে অনেকে আমাকে বলে, মানে পুনমের বাড়িতে গেলে আমার বোন জামাই বলে বাবাকে আমি যেন কলমাটা পড়াই যেন বাবাকে আমি অন্তত কলমাটা যাতে পড়া, অনেকে বলে। আবার এদিকে আমার বাবা তার ধর্ম মৃত্যুর পর্যায়েও সে তার হিন্দু ধর্ম খুব ভালোভাবে পালন করতেছে, হিন্দু রীতিনীতি সে মানতেছে। আমি আমার মতো করে মুসলিম ধর্ম পালন করি। তো আমাদের পরিবারটা এমন একটা পরিবার হয়ে গেল, আমার বোন তার জীবনে শান্তি পাইল, কিন্তু আমি আমার জীবনে কোনো শান্তি পাইলাম না। এবং বেশ কিছুদিন ধরে আমি আপনার স্টোরিগুলো পাই, এগুলো শুনি। আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য তেমন কিছুই নেই। আমার বোন আমাকে মাঝে মাঝে কিছু টাকা দেয়, ওইগুলো দিয়ে চলি এবং বাবার সেবা যত্ন করি। আমাদের গ্রামে যে হিন্দুর যে জায়গাটা ছিল, আমাদের ওই জায়গাটা বিক্রি করে দিই, বিক্রি করে কিছু টাকা পয়সা ছুটে দিয়ে আব্বাকে দিয়ে চলতেছি। আমার পায়ের নিচে মাটি নেই আর মাথার উপরে আসমান নাই। খুবই অন্ধকারচ্ছন্ন একটা জীবন আমার কাটতেছে। জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই। জানি না এই মরা জীবন নিয়ে আর কতদিন টেনে বেড়াবো। সবাই একটা কথাই বলে যে আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, মায়ের কাছ থেকে আমি অভিশাপ পেয়েছি, এটাই বলে। এবং মায়ের অভিশাপই নাকি আজকে আমার এই জীবনটা অভিশপ্ত। আপন ভাই, জানি না এটা কিসের শাস্তি আমি পাচ্ছি, এবং এখন পর্যন্ত এই সমস্যাটা আমার মাঝে আজও আছে। আমি আজও সেই একইভাবে স্বপ্ন দেখে যাচ্ছি। এমন কোনো রাত নাই যে আমি পুনমকে স্বপ্নে দেখি না এবং ওই সাপটাকে আমি দেখি না। পুনম রাতের বেলায় আসে, এসে আমার সাথে এই ধরনের সম্পর্ক করে, এবং সকালে আমি বিভিন্নভাবে সাপটাকে বিভিন্ন জায়গায় দেখতে পারি। যে রাতে দেখি তাও না, অনেক সময় দিনের বেলা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, নীরব রাস্তা, কেউ নেই, আমি দেখি যে গাছের উপরে সাপটা ঝুলে আছে। আমি দূর করি, আমার সাথে কেউ থাকলে ও যদি ওরে বলে যে দেখ সাপ দেখ, আমি দেখি ও দেখে না। তো অনেক হুজুর কবিরাজ অনেকের কাছে গিয়েছি, কুমিল্লা তো একটা কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু কোনোভাবে আমি নিজেকে ঠিক করতে পারি না, ভালো করতে পারি না। আমি ইন্ডিয়াতেও কবিরাজ দেখানোর জন্য গিয়েছি, 2022 সালে ইন্ডিয়াতেও গিয়েছি, বাট আমি ইন্ডিয়ার কবিরাজও আমাকে একইভাবে অনেক কিছু দিয়েছে, ওগুলোতে আমার কোনো কাজ হয়নি। আমি ইন্ডিয়াতে গিয়েও এই স্বপ্নটা দেখতাম এবং আমি সাপটাকে দেখতে পাইতাম। আজ আমার জীবনটা এইভাবেই কাটতেছে। তো আপনার কাছে এই কথাগুলো এটাই বললাম। অনেকে বলে আমার জীবনটা নাকি অভিশপ্ত একটা জীবন, এবং কি সত্যি অভিশাপ, মায়ের অভিশাপের কারণে আমার এমন হচ্ছে নাকি অন্য কিছু, আজও বুঝতে পারেন না। আপনার জানা মতে যদি ভালো কোনো কবিরাজ বা যে কোনো ধর্মের কেউ থেকে থাকে, আমাকে একটু আপনি ঠিকানা দিবেন, আমি অন্তত শেষবার মতো ওনার কাছেও একটু যেতে চাই। আপন ভাই, ভালো থাকবেন। আমার তরফ থেকে আপনার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই পলাশের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। পলাশ আধা হিন্দু তো আধা মুসলিম। এই গল্পটা আমি প্রায় আরও 8-9 মাস আগে পেয়েছি। 8-9 মাস আগের পাওয়ার একটা গল্প। অনেকেই রিকোয়েস্ট করলেন যে আপন ভাই একটু হন্টেড টাইপের গল্পগুলো ভালো লাগে, ইদানিং এই গল্পগুলো পাই না, তো সেখান থেকে এই গল্পটা আমার কালেকশন করে দেওয়া। এখানে একটা বিষয় আমাকে খুবই অবাক করলো। দেখেন, শুরুর দিকে ওর বোন প্রীতি যেটা করলো সেটা পুরোটাই অভিনয় ছিল, কিন্তু এই অভিনয়টা কেউই বুঝতে পারেনি। এবং প্রীতি তার অভিনয়ের সাকসেস হয়ে তার ভালোবাসার মানুষ মনিরকে বিয়ে করে ঠিকই সংসার করলো, কিন্তু পলাশ আধা হিন্দু আধা মুসলিম, এই দুইটার মাঝে তার জীবনটা আজও পার করে যাচ্ছে। আসলে আমাদের এই দুনিয়াতে ধর্মের এমন একটা প্রাচীর তৈরি হয়েছে, যুগের পর যুগ এই প্রাচীর ডিঙিয়ে দুই ধর্মের মানুষ কখনো এক হতে পারবে না। আমি প্রতিটা ধর্মের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা রেখে বলছি যে ধর্মের প্রাচীর ভেঙে মানব জাতি কখনো এক হতে পারবে না। পৃথিবী যতকাল আছে ধর্মের এই প্রাচীর ঠিক ততটাই বড় হচ্ছে, যে যার ধর্মে নিজেকে তার মতো করে গড়ে তুলছে। কোনো একজন ব্যক্তি বলেছিল, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মানুষের মাঝে ধর্মের বিদ্বেষ, ধর্ম নিয়ে ঝগড়া বিদ্বেষ, ধর্ম নিয়ে রকমের মারামারি না হোক, এই প্রত্যাশায় সকল ধর্মের মানুষ সকল ধর্ম নিয়ে ভালো থাকুক, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুগণ, দেখা হবে আপনাদের সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আর এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।